আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং তার সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা নাসর। এটি কোরআন শরীফের ১১০ নম্বর সূরা। সূরা নাসর এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। অর্থাৎ একযোগে কোনো সূরা নাজিল হয়েছে একসাথে, এমন সূরার মধ্যে সর্বশেষ নাজিলকৃত সূরা হচ্ছে সূরা নাসর। এরপরে আরও অন্যান্য সূরার অংশ বিশেষ বা আয়াত নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা একত্রে নাজিল হয়নি। একসাথে যদি আমরা স্মরণ করি, তাহলে প্রথম একত্রিতভাবে যে সূরা নাজিল হয়েছিল একসাথে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এটি মক্কায় নাজিল হয়েছিল সূরা ফাতিহা, একদম প্রাথমিক সময়ে নাজিল হয়েছিল। আর সূরা নাসর পরিপূর্ণ পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছে এটি মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওফাতের মাত্র কয়েক মাস আগে। এই দুটো সূরার ভিতরে আমরা আরও কিছু বিষয় লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে যে প্রথম সূরা, সূরা ফাতিহা, এই শব্দটি সূরা ফাতিহার নামকরণ হয়েছে ফাতিহা দ্বারা। আবার এই ফাতাহ শব্দটি আবার সূরা নাসরের মধ্যে আসছে। আর এই সাথে এর নামকরণ করা হচ্ছে সূরা নাসর, অর্থাৎ আল্লাহর সাহায্য। আমরা এটাকে যদি চিন্তা করি, তাহলে আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে মনে হচ্ছে পবিত্র কোরআন শরীফটা যখন আল্লাহ নাজিল করছেন, তখন যেন এটা একটি বৃত্তের মতো হচ্ছে। অর্থাৎ ফাতাহ বা ফাতিহা দ্বারা কোরআন শরীফ শুরু হচ্ছে, আবার এটি যে আবার কোরআন শরীফটা পুরো কোরআন শরীফ যেন একটি জার্নির মতো, একটি ভ্রমণের মতো, এটা ঘুরিয়ে এসে আবার এই ফাতাহ বা এই ফাতার শব্দের কাছে এসেই যেন এটি যেন তার শেষ প্রান্তে চলে আসছে। সূরা ফাতিহাতে আমরা যেটা দেখি, সূরা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে, ফাতাহ শব্দের অর্থ কোনো কিছুকে মুক্ত করা, উন্মুক্ত করা। আমরা সূরা ফাতিহার মাধ্যমে আমরা কোরআন শরীফকে উন্মুক্ত করি। অর্থাৎ আমরা কোরআন তেলাওয়াত করলে, কোরআন শরীফের ভিতরে প্রবেশ করলে সূরা ফাতিহা তার দরজার মতো। অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করার মধ্য দিয়ে, সূরা ফাতিহার মধ্য দিয়ে আমরা কোরআন শরীফের ভিতরে প্রবেশ করি। এবং নামাজেও যখন আমরা কোরআন তেলাওয়াত করি, তখন আগে সূরা ফাতিহা তেলাওয়াত করে নিয়ে তারপর আমরা কোরআন শরীফের অন্যান্য সূরা তেলাওয়াত করি। আবার এই সূরা নাসরের ভিতরে যখন ফাতাহ শব্দ আসছে, তখন এটি, এই ফাতাহ শব্দটা মানব জাতির মুক্তির কথা আসতেছে, যে মানুষ যেন মুক্তি লাভ করে। এই কোরআন শরীফটাকে কমপ্লিট যখন আমরা করি এবং এটাকে যখন কমপ্লিটলি বাস্তবায়ন হয়, প্রয়োগ হয় সমাজ, রাষ্ট্র, রাজনীতিতে, ব্যক্তি জীবনে, সর্বত্র যখন এটা বাস্তবায়ন হয়, তখন মানুষের মধ্য দিয়ে একটি মুক্তি অর্জন করে। এজন্য আমরা এখানেও মুক্তি দেখি। প্রথম সূরা ফাতিহা দ্বারা আমরা কোরআন শরীফকে মুক্ত করি, আবার সূরা নাসরের এই ফাতিহা দ্বারা মানবতার মুক্তির কথা আল্লাহ তাআলা বলছেন। এবং মানবতার এই মুক্তিটা আসে কিসের দ্বারা? আল্লাহর সাহায্য দ্বারা। এজন্য বলা হচ্ছে ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতাহ, এবং তখন বিজয়ও আসবে, অর্থাৎ মুক্তি লাভ হবে। অনেকের মতেই এই ফাতাহ বা বিজয় দ্বারা আল্লাহ তাআলা মক্কা বিজয়ের কথা বলেছেন, কিন্তু আমরা লক্ষ্য করব এই সূরাটা নাজিল হয়েছে মূলত মক্কা বিজয়ের আরও 2 বছর পরে। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, আর সূরা নাসর নাজিল হচ্ছে 10ম হিজরিতে। তো এটিরও হয়তো আমরা চিন্তা করলে আমরা এটা বোঝার চেষ্টা করব যে এটা কেন মক্কা বিজয়ের কথা বলা হলেও সেটা আরও 2 বছর পরে হচ্ছে, কেন এইটি। তার আগে আমরা যে বিষয়টার প্রতি লক্ষ্য করব, সেটা হচ্ছে যে সূরা ফাতিহার ভিতরে আমরা যে মুক্তির কথা বলা হয়েছে, আসলে মুক্তিটা কি? মুক্তিটা হচ্ছে যে আমরা সূরা ফাতিহার ভিতরে এখান থেকে আমরা পাবো। আমরা সূরা ফাতিহার ভিতর পাঠ করি ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি বা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। বা ইয়াকা নাস্তাইন, এবং আমরা তোমার কাছে সাহায্য চাই। এই কথাটাকে আসলে আমরা সত্য বলতেছি, বা আমরা কি আসলে এই জায়গায় আসতে পেরেছি? এটি একটি প্রশ্ন কিন্তু। কেননা আমরা কি বাস্তব জীবনে সর্বত্রই কি শুধুমাত্র আল্লাহর গোলামি বা আল্লাহর দাসত্বের মধ্যেই থাকি? আল্লাহ তাআলার বাইরে অন্য কারো দাসত্ব থেকে আমরা কি মুক্ত হতে পেরেছি? এটি যদি আমরা দেখি, তাহলে দেখব যে মানুষ স্বাভাবিকভাবে, মানুষের জন্য আল্লাহ তাআলা তার দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব বা গোলামিকে আল্লাহ নাকচ করে দিয়েছেন।
কিন্তু আমরা দেখব যে আমাদের জীবনে, আমাদের কর্মে, আমাদের অন্যের দাসত্ব আমাদেরকে করতে হয়। এই যে অন্যের দাসত্বের মধ্যে আমরা বন্দী থাকি, এইটি আমাদের বন্দী দশা, এইটি আমাদের একটি আবদ্ধতা, এইটি আমাদের একটি অক্ষমতা, যে আমরা অন্যের গোলামি করে অন্যের দাসত্ব করি। কিন্তু যখন আমরা এখান থেকে বের হয়ে যখন আমরা এই একটা জায়গায় আসতে পারবো যে ইয়াকা না'বুদু, যে আমরা শুধুমাত্র তোমারই দাসত্ব করি, অর্থাৎ আর কারো দাসত্ব করি না। এটিকে যখন আমরা বাস্তবে আনতে পারবো, তখন এটি হবে আমাদের জন্য মুক্তি লাভ করা, বিজয় লাভ করা। কেননা আমরা যখন অন্যের গোলামি থেকে পুরো মুক্তি লাভ করতে পারলাম, তখনই এটি সম্ভব যে ইয়াকা না'বুদু, বা আমরা শুধুমাত্র তোমারই দাসত্ব করি। এবং এই অর্জনটা আসে পবিত্র কোরআনটাকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা অন্যের দাসত্ব থেকে মুক্তি লাভ করি। আমরা কালেমা তৈয়বাতেও আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এটার মধ্যে ওই একই কথারই প্রতিধ্বনি যে আমাদের প্রভু আল্লাহ ব্যতিরেক আর কেউ নয়। লা ইলাহা, আর কেউই আমাদের প্রভু না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া যদি আর কারোর গোলামি যখন আমরা করব না, তখনই এককভাবে শুধু আল্লাহই আমাদের প্রভু হবে। আর সেটা হবে মূলত শিরক থেকে আমাদের মুক্তি লাভ করা, এটাই। এখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা প্রভু মানে, অন্য কারোর গোলামি করে, অন্য কারোর দাসত্ব করে, মূলত সেটি হচ্ছে শিরক। আর সেই শিরকটা যাকে করা হয়, অর্থাৎ যে এই প্রভুত্বটাকে নেয়, যাকে শিরক করা হয়, যে আল্লাহর বিপরীতে যায় তার নিজের অবস্থান তৈরি করে এবং তাকে আল্লাহর বিপরীতে তাকে মান্য করা হয় বা তাকে মানতে বাধ্য করে, সেই হচ্ছে ভিন্ন ইলা। এই ইলা, এবং তাকে আমরা আরেক ভাষা আমরা বলি তাগুত, অর্থাৎ সে তার সীমা লঙ্ঘন করেছে। তাকে সৃষ্টি করা হয়েছে গোলাম রূপে, অথচ সে মালিক বনে গেছে বা প্রভু বনে গেছে। সে নিজেও তো আল্লাহর দাস ছিল, অথচ আল্লাহর দাসত্ব না করে সে আল্লাহর প্রতিপক্ষ হয়ে আরেকটি প্রভু হয়ে উঠেছে। এই জন্য তাকে বলা হয় তাগুত বা সে সীমা লঙ্ঘনকারী। তে আমরা সূরা ফাতিহাতে যখন বলছি ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, এই কথাটা মুখে আমরা বললে আমরা আমাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছি, কিন্তু বাস্তবে আমরা এটা যখন করতে পারি তখন আমরা মুক্তি লাভ করি। আর এটি করতে হলে তখন আল্লাহর সাহায্য লাগে। কেননা আপনি যখন অন্য কেউ যখন আপনাকে গোলাম বানাইতে চায়, আর আপনি যখন তার গোলাম হতে অস্বীকৃতি জানান, তার প্রভুত্বকে আপনি প্রত্যাখ্যান করেন, স্বভাবতই সে তার সর্বশক্তি এবং কলাকৌশল আপনার উপর প্রয়োগ করে আপনাকে গোলাম বানানোর জন্য, আপনাকে তার দাস বানানোর জন্য। আর যখন এটি করে, তখন আপনাকে তার নিয়ন্ত্রণে যাওয়ার থেকে নিজেকে রক্ষা করতে হলে আপনার জন্য তখন আল্লাহর সাহায্য দরকার হয়। এই জন্য আমরা বলছি কি ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি। এটা যখন আমি বলতেছি, তখন আমি আর বাকি সকলকে, যারা আল্লাহ ব্যতি রেখে আর যারাই আমাদের উপরে তাদের প্রভুত্ব বিস্তার করতে চায়, আর যারা আমাদেরকে তার নিজের গোলাম বানিয়ে নিতে চায়, আমরা তখন তাকে অস্বীকার করার কারণে সে তখন তার সমস্ত শক্তি এবং কলাকৌশল আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এমত অবস্থাতে তখন আমরা কি করছি, আমাদের সাহায্য প্রয়োজন। কারণ মানুষ হিসাবে তো আমরা অতি দুর্বল সৃষ্টি, আমরা তো অনেকের সাথে পারি না, আমরা বুদ্ধি কলাকৌশলে হেরে যাই, শক্তিতে হেরে যাই, আমরা পারি না। তখনই আমরা আল্লাহর কাছে আবার বলছি ইয়াকা না'বুদুর পরপরই বলছি ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা তখন আপনার সাহায্য প্রার্থনা করি। এই যে আমরা সাহায্য চাচ্ছি, এই কথাটাই, অর্থাৎ আমরা তখন সাহায্য চাই কি, যারা আমাকে আল্লাহ ছাড়াও অন্য যারা আমাকে তাদের গোলাম বানাইতে চাই, তাদের মোকাবেলা করার জন্য আমি আল্লাহর সাহায্য চেয়ে বসছি। এই সাহায্যটার কথাটাই প্রতিধ্বনি হচ্ছে সূরা ফাতিহার এই জায়গাটায়। আবার সূরা নাসরে এসে সেটারই যেন প্রতিধ্বনি হচ্ছে যে ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর এই সাহায্যটা আসবে, অর্থাৎ আমরা ওখানে আল্লাহর সাহায্য ছিলাম, এই সাহায্যটা যখন আল্লাহ এসে গেল, অর্থাৎ সূরা ফাতিহায় আমরা প্রার্থনা করতেছি, আর এই প্রার্থনাটা মঞ্জুর হয়ে যখন সেই সাহায্যটা আমাদের কাছে এসে যাচ্ছে, ইজা জাআ নাসরুল্লাহর সাহায্য যখন আসছে, ওয়াল ফাত, তখন আমরা কি করছি, আমরা মুক্তি লাভ করতেছি, অর্থাৎ আমরা বিজয় অর্জন করতেছি। তো এই যে বিজয় অর্জন করতেছি, এই জায়গায় এসে, অর্থাৎ এই বিজয়ের মধ্য দিয়ে আমরা মুক্তি অর্জন করলাম। এইটি হচ্ছে আমাদের এই সূরার প্রাথমিক ধারণা। সূরা ফাতিহায় আমরা শুধু আল্লাহর দাসত্ব করার কথা বলছি এবং তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করতেছি। তো তখন স্বভাবত আরও একটি বিষয় এসে যায় যে আমরা যখন আল্লাহর দাসত্ব করতে চাই, তো দাসত্ব করতে হলে যারা আপনি দাসত্ব করবেন তার থেকে তো আদেশ নিষেধ আসা দরকার, তার থেকে গাইডলাইন, দিক নির্দেশনা আসা দরকার। যদি কোনো গাইডলাইন না আসে, কোনো দিক নির্দেশনা না আসে, তাহলে সেখানে তার দাসত্ব থাকে না। দাসত্বটা আসতে হলে হুকুম থাকতে হয়, আদেশ নিষেধ থাকতে হয়। তো এই জন্য আদেশ নিষেধ হয়। তা আদেশ নিষেধের জন্য আমরা সূরা ফাতিহাতে ওখানেই আমরা বলতেছি যে ইয়াকা নাস্তাইন বলে সাহায্য চাওয়ার পরপরই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
অর্থাৎ আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে পথ, একটি সহজ সরল, একটি সুদৃঢ় অবিচল থাকার একটি পথ, রাস্তা যেন তিনি আমাদেরকে দেন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তখন এটা লাগে যে যখন আমরা তার গোলামি করার সিদ্ধান্ত নিচ্ছি এবং শুধুমাত্র তারই গোলামি করবো, এ ব্যাপারে আমরা দৃঢ় হচ্ছি, এবং তখন আমরা তার কাছ থেকে একটি দিক নির্দেশনা চাচ্ছি, একটি আদেশ নিষেধ বা তার পক্ষ থেকে একটি গাইডলাইন, পথ নির্দেশনা আমরা চাচ্ছি। কারণ এই পথ নির্দেশনা পেলে না সেটা আমরা তাকে মেনে নেওয়ার মধ্য দিয়ে বা সেটাকে কার্যকর করার মধ্য দিয়ে আমাদের দাসত্বটা পরিপূর্ণ হয়, দাসত্বের চর্চাটা আসে তখন। তো এই জায়গায় আসার পরই তখন একটি কথা আসছে যে এখন আল্লাহ ছাড়া তো তাইলে আরও অনেকেই তাদের দাসত্ব, মানুষকে তার দাস বানাইতে চায়, মানুষের উপর আরও অনেকে তাদের গোলামি করতে চায়। এখন যারা আল্লাহ ব্যতীত আর যারাই মানুষের উপর গোলামি করতে চায় আর যারা তাদের গোলামিকে গ্রহণ করে নেয়, তাদের গোলামি মেনে নেয়, তারা হচ্ছে বিভ্রান্ত বা পথভ্রষ্ট। এইটি বলা হচ্ছে পরের অংশেই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পরে আমরা বলছি গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ যাদের উপর আপনি গজব দিয়েছেন এবং যাদেরকে পথভ্রষ্ট করেছেন তাদের দলে নয়। অর্থাৎ তাদের আমাকে তার অন্তর্ভুক্ত করেন না আপনি। যারা আপনার অবাধ্য হয়েছে, যারা আপনার সীমা লঙ্ঘন করেছে, যাদের উপর আপনি রুষ্ট হয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন, যারা এই সহজ সরল সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়েছে, আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন না। এটা সবই আমাদের ভাষাটা হচ্ছে প্রার্থনা করার মতো করা হচ্ছে। জিহিদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাহ জিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের অন্তর্ভুক্ত আমাকে করেন। অর্থাৎ যাদের উপর আপনি দয়া করেছেন, আনআমতা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের অন্যতম হচ্ছে পথ নির্দেশ দেওয়া এবং সেই সাথে এই পথ নির্দেশ মেনে চলার তৌফিক দান করা, এই হেদায়েত অর্জন লাভ করা, এটি হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ নিয়ামত যদি বড় বড় বিশাল বিশাল বিল্ডিং, বাড়ি ঘর, অর্থ সম্পদ দেওয়া বুঝাইতো, তাহলে তো নবীগণ তাহলে ওগুলোর অধিকারী হতেন। বরং নবীগণের হাতে সম্পদ না থাকার কারণে তাদের নবুয়ত নিয়ে অজ্ঞ মূর্খ মানুষরা সন্দেহ পোষণ করছে, বলছে কোরআন শরীফের ভিতরে যে তিনি কেমন নবী, তার জন্য কেন একটি বাগান নাই, তার জন্য কেন একটি প্রাসাদ নাই, তার পায়ের নিচ দিয়ে যেন কেন ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় না, ইত্যাদি ইত্যাদি কথা বলছে। তো তাহলে নবীগণই হচ্ছে সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত বান্দা, আর সেই নিয়ামতটা কি? আল্লাহর ওহী, আল্লাহর দিক নির্দেশনা এবং সেই ওহীর উপরে টিকে থাকার সক্ষমতা, এটি হচ্ছে প্রথম নিয়ামত। তা আমরা চাচ্ছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন আমাদেরকে তাদের পথের উপরে রেখে দেন আপনি। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ যারা অভিশপ্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের প্রতি নয়। এখন অভিশপ্ত হওয়া কারা? অভিশপ্ত হচ্ছে এই যে সে একেবারে দরিদ্র হবে, নির্বল হবে, দুর্বল হবে, এইটি নয়। অভিশপ্ত হওয়ার ব্যাপারটা হচ্ছে যারা হেদায়েত থেকে বিচ্যুত, হেদায়েত থেকে বিচ্যুত। এখন আমরা যদি দেখি যে ফেরাউনের কথা বলি, নমরুদের কথা বলি, কারুনের কথা বলি, আবু জেহেল, আবু লাহাবদের কথা বলি, যে তারা কি অভিশপ্ত বা তারা মাগজুবের অন্তর্ভুক্ত নাই? তারা তো অবশ্যই মাগজুবের অন্তর্ভুক্ত। তো তারা মাগজুবের অন্তর্ভুক্ত, কিন্তু ফেরাউন তো একটা বড় বড় বিশাল বড় শাসক ছিল, নমরুদও অনেক বড় শাসক ছিল। তো অত বড় শাসক হওয়ার পরে কারণ এত সম্পদের মালিক সহ থাকা সত্ত্বেও সে মাগজুব কেন? আবার দেখা যায় পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কখনো কখনো খাবার থাকতো না। মূসা আলাইহিস সালাম খুবই দরিদ্র ব্যক্তি ছিলেন, তাকেও অভাব অনটনে থাকতে হয়েছে। এতে তাহলে আমরা ইসমাইল আলাইহিস সালামের ঘরেও অভাব অনটনের খবর পাই। কোরআন শরীফ পড়লে আমরা দেখি ইয়াকুব আলাইহিস সালামের ঘরে খাবার নেই, তার সন্তানরা খাবারের জন্য মিশরে চলে যাচ্ছে, এখানে ওখানে ঘুরে যাচ্ছে, কিভাবে খাবার সংগ্রহ করবে তার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দাস হয়ে থাকতেছেন। তাহলে তারা আনামতার বা নিয়ামত প্রাপ্ত হচ্ছেন কি করে? নিয়ামত প্রাপ্ত এই যে তারা হকের উপরে প্রতিষ্ঠিত এবং তারা আল্লাহ তাআলার কাছ থেকে গাইডলাইন প্রাপ্ত ব্যক্তি, ওহী প্রাপ্ত ব্যক্তি, এজন্যই তারা নিয়ামত প্রাপ্ত। আর মাগজুব বিশাল বড় শাসক হয়েও, ফেরাউন, নমরুদ এত বড় প্রভাবশালী ব্যক্তি হওয়ার পরেও তারা মাগজুব, অর্থাৎ আল্লাহর গজব প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত। কেন? কারণ তারা অভিশপ্ত এই জন্য যে তার হেদায়েত থেকে বঞ্চিত এবং তারা পাপ কাজে লিপ্ত তাদের জীবন। এই কারণে তারা, কারণ এত সম্পদের মালিক হওয়ার কারণে কিছু লোক কারণকে মনে করলো যে খুবই সে সফল ব্যক্তি, আফসোস করতে থাকলো যে আমাদেরও যদি তার মতো সম্পদ হইতো বা আমরা যদি তার মতো হতাম। কিন্তু পরের দিন যখন ফেরাউন মাটিতে গেঁথে গেল, তার সম্পদ ধ্বংস হইল, ভূগর্ভে
তা বিলীন হয়ে গেল, তখন কিন্তু তারা বুঝতে পারলো যে তাদের এই জ্ঞানটি সঠিক নয়। অর্থাৎ সম্পদ বেশি হলে, আজকেও আমরা এই ধরনের বিভ্রান্তিতে থাকি, সম্পদশালী ক্ষমতাশালী লোকদেরকে মনে করি যে তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। না, এটি একটি ভুল হিসাব আমাদের। আল্লাহর অনুগ্রহ হচ্ছে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামাতের সাথে টিকে থাকা, মৃত্যুবদ্ধ হেদায়েতের উপরে দাঁড়িয়ে থাকাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে সে অগাধ সম্পত্তির মালিক, বিশাল ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও সে মাগযুগের অন্তর্ভুক্ত। তো এই জিনিসটা থেকে আমরা এই সূরা ফাতিহার এইটিরই প্রতিধ্বনি আমরা সূরা নাসরে দেখতে পাই। সেখানেও বলা হচ্ছে যে ইজাজা নাসরুল্লাহিল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, তখন আল্লাহ তাআলা বলছেন যে এই সাহায্য এবং বিজয়, সাহায্য কি? সাহায্য হচ্ছে আল্লাহর বার্তা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা, এবং এর পক্ষ থেকে মানুষ মুক্তি লাভ করে জানান শয়তানি শক্তির এবং তাগতি শক্তির, ক্ষুদ্রাদ্রি শক্তির গোলামি থেকে মানুষ মুক্তি লাভ করে। মুক্তি লাভ করে যখন একক আল্লাহর দাসত্ব এবং গোলামের মধ্যে মানুষ যায়, এটা সত্যিকার অর্থেই মানুষের তার মুক্তির জায়গাটা এখানেই। তো এই জন্য ইজাজা নাসরুল্লাহিল ফাত শব্দ দ্বারা এই কথাটাই বলা হচ্ছে, যেন আমরা এই বিজয় অর্জনটা, যখন আল্লাহর সাহায্যে বিজয় আসে, এটি একটি সফলতা, এটি একটি সফলতা। আর এই সফলতার পরেই আল্লাহ তাআলা বলছেন, আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করতেছে। এটা তারপর বলা হচ্ছে ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, অর্থাৎ আপনি অতঃপর আপনি আল্লাহর গুণগান, প্রশংসা, এগুলোতে আপনি লিপ্ত হন। তারপর তাসবিহ পড়েন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, অর্থাৎ আপনার প্রতিপালকের প্রশংসা। আমরা সূরা ফাতিহাতেও বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমরা প্রশংসা করতে যে সমস্ত হামদ হচ্ছে আল্লাহর জন্য। এখানেও বলছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, অর্থাৎ আপনি আপনার রবের প্রতিপালকের প্রশংসা করেন। ওয়াস্তাগফির, এবং তার কাছে আপনি আপনার ক্ষমা চাইতে থাকেন, আপনার ক্ষমা প্রার্থনা করেন। তো এই জায়গাটা এখানে আসছে, অর্থাৎ আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অবশ্যই আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, এবং এটি বান্দার অপরিহার্য কর্তব্য। কিন্তু এইখানে যে জিনিসটা লক্ষ্য করা হয় সেটা হচ্ছে যে এই যে আল্লাহর প্রশংসা করা বা তার গুণকীর্তন করা, তার থেকেও এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার থেকেও তার আগের কাজ আল্লাহ বলতেছেন যে বিজয়টা, অর্থাৎ আপনি তখন আল্লাহর ক্ষমার কাছে প্রশংসা করার জন্য নিয়োজিত থাকেন, আপনি তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যখন অলরেডি বিজয় হয়ে গেছে দিনের, মানুষ আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করবে, তারপরে আপনি এই কাজগুলো করেন। এই জায়গাটাই, এই কাজটার আগে, অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার আগে দিনের বিজয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ দিনের বিজয় আগে আসুক, মানুষ দিনের ভিতরে প্রবেশ করুক, আপনি দেখতে পাচ্ছেন, তারপরে এটা হোক। এই বিষয়টা এখানে একটু গুরুত্ব রাখে। এই সূরায় যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম বা আদেশ পালনের ক্ষেত্রে একটি ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ কোনটি আগে হবে আর কোনটি পরে হবে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন একটি পারস্পরিক ধারাবাহিকতা দিয়েছেন এবং এইটার একটি পর্যায়ক্রমিক ধারা রয়েছে। এখন আমরা যদি কোনোটার আগে নিয়ে আসি আর আগেরটাকে পরে নিয়ে যাই, তখন কিন্তু এইটা আমরা ভুল করে বসি এবং তখন আমাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে পড়ে। যে ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দেওয়ার মতো, যে ঘোড়া তো আগে থাকে, কিন্তু গাড়িকে যদি ঘোড়ার আগে লাগিয়ে দিই তাহলে সেই গাড়ি তখন দুর্ঘটনা ঘটায়। বিষয়টা এরকম, এখানে আল্লাহ তাআলা ঠিক ধারাবাহিক প্রক্রিয়ার ভিতরে, যদিও আল্লাহর প্রশংসা বা গুণকীর্তন একটি বড় আমল, বড় একটি ইবাদত, কিন্তু তথাপিও আল্লাহ তার বিজয় অর্জনকে এবং মানুষের মুক্তির পথ, মুক্তি লাভের পথ, তাদের মুক্তির প্রক্রিয়াটাকে তার আগে স্থান দিয়েছেন। এবং এটি আগে আরবি ব্যাকরণের দিক দিয়ে এটি একটি শর্তের মতো দেখা যায় যে ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনি দেখবেন যে আল্লাহর সাহায্য এসেছে এবং বিজয় এসেছে, আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আপনি আরও দেখতে পাবেন যে মানুষ দলে 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 অর্থাৎ ইসলাম গ্রহণ করতেছে। ফাসাব্বি, তখন আপনি তাসবিহ পড়েন। এই যে বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, অর্থাৎ এখানে পূর্ব পরের কথা, অর্থাৎ বিজয়কে এখানে পূর্ব শর্ত করা হয়েছে। এখন এই জায়গাটাকে বোঝার জন্য আমরা আরেকটু দিক খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে নবী রাসূলগণ পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি ছিল। নবীগণ আসার উদ্দেশ্য সূরা সফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তিনি আল্লাহ আরসালা রাসূলাহু বিল-হুদা, তিনি তার রাসূলদেরকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে,
অদিনিল হক এবং সত্য দিন সহকারে, লি ইউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অর্থাৎ এইগুলোকে যেন অন্য সকল দিনের উপরে এটাকে বিজয়ী করেন, তিনি বিজয় করতে পারে তারা। অলাউকারিহাল মুশরিকুন, যদিও মুশরিকটা অপছন্দ। অর্থাৎ আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন দিন সহকারে, সেই দিনটাকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে প্রেরণ করেছেন। কেন? যাতে সেটি অন্য সকল দিনের উপরে বিজয় হয়। অন্য দিন কি? অন্য দিন হচ্ছে আল্লাহ ব্যতীত আর অন্যদের যে প্রভুত্ব, অন্যদের যে নিয়ন্ত্রণ জমিনের উপরে প্রতিষ্ঠিত থাকে, অন্যদের যে আনুগত্য করা হয়, তারা যে আদেশ নিষেধ দেয় সেগুলো দিয়ে সেটা অন্য দিন হয়। তো এই অন্য দিনের উপর আল্লাহর দিনকে তাতে যারা বিজয়ী করতে পারে, এই জন্যই নবীদেরকে প্রেরণ করেছেন। তো নবীদের যখন এই কাজের জন্য প্রেরণ করা হয়, আল্লাহ তো এই জন্য নবীদেরকে প্রেরণ করেননি যে তারা আল্লাহর তাসবিহ পড়বে, তারা আল্লাহর গুণগান করবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কেননা তাসবিহ, গুণগান বা ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করবে, এটা আল্লাহর পছন্দনীয় বটে, কিন্তু এটির অর্থ এই নাই যে এটির জন্য তিনি নবীদেরকে তৈরি করেছেন। কেননা যখন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন, তখন তিনি ফেরেশতাদের সামনে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতা, যে আমি জমিনের উপর আমার প্রতিনিধি প্রেরণ করব, তখন কিন্তু ফেরেশতারা বলেছে যে ইয়া রব্বুল আলামিন বা হে আল্লাহ পাক, আমরা তো আপনার গুণগান প্রশংসা করতেছি। ফেরেশতারা তো সব সময় তাসবিহ পড়তেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে, হাজার হাজার ফেরেশতাগুলো এটা বলছেন, পড়তেছেন। তাহলে তারা যখন এত কিছুই করতেছেন, তাহলে এইটির জন্য আবার নতুন করে সৃষ্টি করার দরকার কি? ফেরেশতারা তখন এটা বললেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এবং ফেরেশতাগণ এও বলছে যে আপনি যখন এই যে সৃষ্টি করছেন, তারা তো পৃথিবীতে রক্তপাত করবে, তারা দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি করবে, পৃথিবীতে গণ্ডগোল করবে, এইটি করবে। তো আল্লাহ বলছেন না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। অর্থাৎ শুধু ফেরেশতাদের ওই গুণগান গাওয়া, ফেরেশতাদের শুধু আস্তাগফিরুল্লাহ পড়াটি, এইটি আল্লাহ তাআলা এইটির জন্য মানুষ সৃষ্টি করেননি। কেননা মানুষ যখন সৃষ্টি করেছেন, তার কাছে আল্লাহ তাআলার অন্য ধরনের, ভিন্ন ধরনের একটি দাসত্ব বা গোলামি আল্লাহর প্রয়োজন। যে দাসত্ব বা গোলামির এই যে ফেরেশতারা আশঙ্কা করছে রক্তপাত বা দ্বন্দ্ব সংঘাতের কথা বলতেছে, মূলত এই রক্তপাত এবং দ্বন্দ্ব সংঘাতেরও একটি ইবাদত আছে। মূলত সেই ইবাদতটা আল্লাহ চান বলেই আল্লাহ মানুষকে আলাদাভাবে, পৃথকভাবে, ফেরেশতাগণ আল্লাহ তাআলার গুণগান প্রশংসায় রত থাকা সত্ত্বেও তিনি মানুষকে সৃষ্টি করতেছেন। এবং এই রক্তপাতের এই যে এবং দ্বন্দ্ব সংঘাতের ফাংশনই হচ্ছে বিজয়। কারণ আল্লাহর সাহায্য এবং বিজয় মানে কি? বিজয় অর্থ হচ্ছে কারোর সাথে সংঘাতে লিপ্ত হওয়া, যুদ্ধে লিপ্ত হওয়া, পরস্পরের সাথে যখন একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত হয়ে একজনকে পরাভূত করে, একজনকে পরাস্ত করে, করতে পারে, পরাজিত করতে পারে, তখন তাই সে বিজয়ী হয়ে ওঠে। এই যে দ্বন্দ্ব, অর্থাৎ জয় পরাজয় যেখানে থাকে, বিজয়ের কথা যেখানে থাকে, সেখানে কিন্তু দ্বন্দ্ব সংঘাত এটা লুকায়িত থাকে। তো আল্লাহ মানুষকে যে জন্য সৃষ্টি করেছেন, তিনি আগে মানুষকে দিয়ে সে কাজটি তো আগে আদায় করে নেবেন। তারপরে না তারা তাসবিহ পড়বে, তারপরে তারা ক্ষমা প্রার্থনা করবে, এটা তার পরের কথা। যেমন আপনি যদি আপনার কারখানার একটা শ্রমিক নিয়ে আসেন কাজের জন্য, সে সকালবেলায় কাজে এসেই যদি তার কাজ রেখে দিয়ে আপনার গুণগান এবং প্রশংসা কীর্তন শুরু করে দেয় আর আপনার কাছে ক্ষমা চাইতে থাকে, তো এটি কিন্তু আপনার পছন্দের থাকবে না। আপনি তখন তাকে বলবেন যে তুমি আগে কাজ সারো, তোমাকে যে দায়িত্বের জন্য আনা হয়েছে তুমি আগে সেটা কমপ্লিট করো, তারপরে তুমি এইগুলো, তারপরে তুমি বলো, এই কথাগুলোই আপনি বলবেন। এবং সে তার কাজ শেষ করার পরে যখন চলে যাবে, তার মজুরি নিবে, শেষ সময় আসবে, তখন সে আপনার যদি প্রশংসা করে, আপনার গুণগান গায়, আপনার কাছে সারাদিনের কাজের ভুল ত্রুটি নিয়ে যদি একটু ক্ষমা চায়, তাহলে সেটি কিন্তু আপনার কাছে অপছন্দের থাকবে না, আপনার সেটা পছন্দের থাকবে। আর এই জন্য বিষয়টা এটাই যে আল্লাহ যেহেতু নবীদেরকে প্রেরণই করেছেন যে সে অন্য দিনের উপরে তার দিনকে বিজয়ী করবে, তাহলে এই বিজয়ী করার জন্য তার কাজটা সেটি তাদের প্রথম কাজ। এই প্রথম কাজটা না সেরে সে আল্লাহর যদি গুণগান করতে থাকে আর প্রশংসা করতে থাকে, এটি আল্লাহর পছন্দের ফাংশন না। আগে তাদের ওই কাজটাই সারতে হবে। এবং এই জন্য আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম এসেছেন, তিনি নবুয়ত পাওয়ার সাথে সাথেই ফেরাউনের মোকাবেলা করা শুরু করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, তিনি একাই একটি মূর্তিকে ভেঙে ফেলেছেন, তিনি নমরুদের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছেন এবং তিনি তার মোকাবেলা করেছেন, নমরুদের পতন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন এসেছেন, তখন মক্কাতে কুরাইশ সর্দারদের যে নেতৃত্ব ছিল সেটাকে চ্যালেঞ্জ করেছেন। তখনও নামাজ আসেনি, রোজা আসেনি, হজ জাকাত এগুলো আসেনি, এগুলো পরে আসলো। মক্কার থেকে তাদের সাথে লড়াই করলেন, মদিনাতে গেলেন, মদিনায় যাওয়ার পরে নামাজ প্রতিষ্ঠিত রূপ নিল, তারও 1 বছর পরে যে রোজা আসলো, এবং একে একে বিধানগুলো পূর্ণ হতে থাকলো। কিন্তু সর্বপ্রথম তাদের কাজ ছিল তার দিনকে বিজয়ী করা। আজকেও আমাদের সমাজে এই কাজটি আমাদের অগ্রাধিকার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথেও যদি আমরা মিলাইতে যাই, তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শুরুর থেকে তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এবং অন্য দ্বীনগুলোকে পরাস্ত করার জন্য, পরাজিত করার জন্য তিনি তার মিশন শুরু করেছিলেন। এবং তার জীবনে যে আমরা দীর্ঘ নামাজ, নফল ইবাদত এবং তাসবিহ, আমরা আস্তাগফিরুল্লাহ পড়া, এগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা আমরা দেখব যে এটা ছিল তার জীবনের শেষ প্রান্তের কয়েক মাসের আমল। অর্থাৎ যে বিষয়গুলো অনেক বেশি বর্ণনা হয়েছে, সেগুলো আমরা দেখব যে এটা শেষের দিকের আমল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশনাটা দেওয়াই হচ্ছে বিদায় হজ্জের সময়। অর্থাৎ এই সূরাটি নাজিল হয়েছে বিদায় হজ্জের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কাবা প্রান্তরে অবস্থান করছিলেন, এই সময় জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখের মধ্যে এটি নাজিল হলো। এবং এটা নাজিল হচ্ছে, যদিও বলা হচ্ছে ইজাজা নাসরুল ফাতে, এটি দ্বারা মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে মক্কা বিজয়েরও 2 বছর পরে এটি নাজিল হচ্ছে। এবং এই কারণে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই সূরার এই প্রথম অংশ বা প্রথম আয়াতের অনুবাদটা হবে অতীতকালে, অর্থাৎ ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে গেছে, ওয়াল ফাত, এবং বিজয়ও এসে গেছে, এই কথা বলা হচ্ছে। ইজা জা নাসরুল ফাত, অর্থাৎ এটির প্রথম অংশের অনুবাদটা হবে অতীতকালে। ইজাজা নাসরুল ফাত আরাই তান্না সায়দ খুলুনা, এবং তখন আপনি দেখবেন যে দলে দলে মানুষ আপনার দিকে আসতেছে আর কি, ইসলামে প্রবেশ করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম দাওয়াতের মিশন শুরু করেন, তখন তো মানুষ ইসলামের ছায়াতলে এসেছে 1 জন 2 জন করে, সংখ্যা গুনে গুনে, এবং সেটিও খুব বেশি সংখ্যক তা না। বছরের পর বছর তিনি দাওয়াত দিয়ে গিয়েছেন, গোপনে প্রকাশ্যে, এবং অল্প 1 জন 2 জন করে ইসলাম গ্রহণ করছে, তাদের উপরে কঠোর নির্যাতন আসতেছে। এই নির্যাতনের লক্ষ্য ছিল এই যে তাদেরকে নির্যাতন করে ইসলাম গ্রহণ থেকে, ইসলামের পথ থেকে বিরত করা। আর আরেকটা হচ্ছে যে তাদের উপর হওয়া এই নির্যাতন দেখলে দুর্বল মনের লোকেরা আর ইসলামের দিকে আসবে না, অন্য মানুষরা ভয় পাবে এবং ভয় পেয়ে ইসলাম থেকে দূরে থাকবে। এবং যখন তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছাই দেওয়া হয়, এই বার্তাটা তারা যাতে পৌঁছাইতে না পারে, অর্থাৎ যখনই কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাগণ কাউকে দাওয়াতি কাজের জন্য বের হয়েছেন, কারোর কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে গেছেন, তখন তাদের উপরে নির্যাতন এসেছে যাতে তারা অন্যের কাছে এটা না পৌঁছায়। তো এভাবে মক্কাতে দিনে দিনে যেতে যেতে এটা হাতে গোনা 1 জন 2 জন করে ইসলাম গ্রহণ করেছে। দীর্ঘ 13 বছরে মাত্র 100 থেকে 120-22 জন লোক ইসলাম গ্রহণ করে। এই যে বিষয়টা ছিল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন। মদিনাতে এসে তিনি তাদেরকে নিয়ে মুক্তভাবে তিনি মসজিদ প্রতিষ্ঠা করলেন, নামাজের প্রাতিষ্ঠানিক রূপ দিলেন সেখানে। আর এরপরে রোজা আসলো, একটা একটি করে শরীয়তের হুকুমগুলো আস্তে আস্তে আসতেছে। এবং সেখানে এসে একের পর এক যুদ্ধ আসছে। বদর আসলো, উহুদ আসলো, খন্দক আসলো, একের পর এক যুদ্ধ আসছে। এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাপে ধাপে একটা একটি করে বিজয় আসতেছে। যেমন হিজরত নিজে একটি বিজয় ছিল, হিজরতের পরে বদরের যুদ্ধে এটি একটি বিজয় ছিল। এরপরে হুদাইবিয়াতে যে সন্ধি হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে এটিকেও বিজয় বললেন। এই খন্দকের যুদ্ধে যেটা হলো, কাফেরগণ ব্যর্থ হলো মদিনারকে দখল করতে বা মদিনার ভিতরে প্রবেশ করে সেখানে লুটতরাজ চালাইতে বা হত্যাকাণ্ড চালাইতে, সেখানে ব্যর্থ হলে এটিও একটি বিজয় ছিল। এরপর মদিনার মধ্যে থেকে যে ষড়যন্ত্র হচ্ছিল, তাদেরকে একের পর এক তাদেরকে বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নাজির, এদেরকে মদিনার থেকে বের করে দেওয়া হলো। খাইবরের বিজয় হলো, সবগুলোই বিজয়। ধাপে ধাপে একটা একটি করে বিজয় হচ্ছে। কিন্তু এই বিজয়ের পরেও কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন না যে আপনি এবার তাসবিহ এবং আস্তাগফিরুল্লাহ পড়তে বসে যান। তিনি কিন্তু তখন এটা বলছেন না। এবং যখন এখানে মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে, 8ম হিজরিতে যে মক্কা বিজয় হলো, মক্কা বিজয় নিঃসন্দেহে ইসলামের একটি অনেক বড় বিজয়ের ঘটনা। কিন্তু তখনও তিনি তাকে নির্দেশ দিচ্ছেন না, নির্দেশ দিচ্ছেন তারও 2 বছর পরে যে, অর্থাৎ বিজয় একেবারে পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বিজয়ের উপরেই তিনি থাকছেন, বিজয়ের লক্ষ্যেই তিনি যাচ্ছেন। তো বিজয় অর্জনের জন্য তাকে এই যে একের পর এক মিশন পরিচালনা করতে হচ্ছে। এটি মক্কা বিজয়ের মধ্য দিয়ে, মক্কা যখন বিজয় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে মূর্তিকে অপসারণ করেছেন। অপসারণ করে তিনি কিন্তু আবার তার পরপরই আবার হাওয়াযিনদের সাথে লড়াই হলো, তিনি মদিনাতে ফেরত আসলেন। মক্কা বিজয়ের পরের বছরে আবার রোমকরা একটা হুমকি সৃষ্টি করলো, তারা তাবুকে রওনা দিয়েছে মদিনা অভিমুখে। এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে তার বাহিনী প্রেরণ করলেন। তাবুকের ওখানে যে রোমকরা ওখান থেকে যখন ফিরে যায়, তখন তারা চলে আসলেন, এটিও একটি হুমকি ছিল।
এরপরে কাবা ঘরে যখন বিদায় হজের সময় মক্কা এবং কাবা ঘরের ওখানকার যে পুরনো রসম রেওয়াজ যেগুলো চালু ছিল জাহিলি যুগের, সেইগুলোকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে, সেগুলোকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে, অর্থাৎ ইসলামের যেটা সর্বশেষ রোকন, পাঁচটি রোকন বা পাঁচটা বুনিয়াদের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার শেষ বুনিয়াদ হচ্ছে হজ, পঞ্চম বুনিয়াদ। এটিকে তিনি কমপ্লিট করলেন বিদায় হজের সময়। যে তো বিদায় হজে যখন তিনি এটা কমপ্লিট করলেন, তখন আরব ভূখণ্ডের মধ্যে পরিপূর্ণরূপে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য নবুয়তের ব্যাপারটা সকলের মধ্যে ইতমিনান এসে গেল, সকলের সামনে এটি প্রমাণিত হয়ে গেল। এটা এজন্যই যে ইতিপূর্বে মক্কার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, কাবাঘরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আব্রাহা রওনা দিয়েছিল হস্তি বাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে এমন থেকে। তা আব্রাহা যখন রওনা দেয়, তখন মক্কাবাসীর লোকদের স্মৃতিতে তখনও রয়ে গেছে, বয়স্ক মানুষদের স্মৃতিতে। আর পরের জেনারেশন তো তাদের বাপদাদাদের কাছ থেকে ঘটনা শুনতেছে যে আব্রাহার বাহিনীকে আবাবিল পাখি তার কঙ্কর দিয়ে কিভাবে ধ্বংস করলো। এর দ্বারা মক্কা এবং আরবের লোকদের ভিতরে একটা ধারণা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় যে কাবা ঘরের উপরে আল্লাহ তালার অপছন্দের বা অভিশপ্ত বা আল্লাহ তালার বিরোধী কেউ বা কোনো ভণ্ড, কোনো সে যত বড় রাজা বাদশাহ বা শক্তিশালী হোক না কেন, সে কাবা ঘরের উপর কর্তৃত্ব করতে পারবে না। এবং এইটির কারণে রোম বা পারস্য বিশাল বড় সাম্রাজ্য ছিল, অনেক বড় শক্তিশালী প্রতিষ্ঠান ছিল, তাদের রাজত্ব ছিল। অথচ তৎকালীন দুই পরাশক্তি কেউ কিন্তু আরব দখলের জন্য চায়নি। মক্কা বা মদিনার উপরে তারা মক্কার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যায়নি। এবং এটা সূরা কুরাইশের ভিতরেও বলা হয়েছে যে তারা নিরাপত্তা লাভ করেছিলেন, তো তাদের উপর কেউ যেত না। এবং এইটির কারণে কুরাইশ সর্দাররা যেখানেই যেত, সেখানেই কুরাইশরা খুবই সম্মান পেত, কারণ সবাই ধরে নিত যে তারা আল্লাহর ঘরের সেবক এবং খাদেম হিসাবে তাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহ সবসময় প্রতিষ্ঠিত রয়েছে। তাদের কাফেলার উপরেও কোনো দস্যু বা ডাকাতরা হামলা করতো না, লুটতরাজ করতো না। তারা একটি নিরাপত্তার সুবিধা পেত কাবা ঘরের খাদেম হওয়ার কারণে বা মক্কার অধিবাসী হওয়ার কারণে। তো এই কারণে আর এই মক্কার যে কুরাইশরা এইভাবে নিরাপত্তা পেত, সম্মান পেত সব জায়গাতে, সেই কুরাইশদেরকেই পরাজিত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। এবং পরাজিত করে তিনি যখন কাবাঘরের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো এবং সেখানকার পুরনো সব জাহিলি রেওয়াজকে বাতিল করে দিয়ে বিদায় হজের সময় যখন তিনি একদম খালিস তাওহীদের উপরে সেখানকার হজকে তার নিজস্ব সঠিক অবস্থানে ফিরিয়ে নিয়ে আসলেন, তখন সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সত্যিই আল্লাহর নবী। তিনি যদি সত্য সত্য আল্লাহর নবী না হইতেন, তাহলে আব্রাহার মতো তাকেও আল্লাহ ধ্বংস করে দিতেন। এবং কুরাইশদের পরাজিত করে তিনি যখন এটা করলেন, তখন আল্লাহ নবী হওয়ার ক্ষেত্রে তার এটি ছিল একটি মুজেজা, যে এর তাকে সন্দেহ করার আর কোনো জায়গা থাকলো না। এই কারণে মক্কা বিজয়ের পরে এবং এই বিদায় হজকে চূড়ান্ত করার পরে তখনকার লোকেরা দলে দলে তখন ইসলাম গ্রহণের দিকে আসলো। অর্থাৎ তখন বিভিন্ন দল থেকে তখন লোকেরা ইসলামের দিকে তখন ইয়েমেন, সিরিয়া এবং বিভিন্ন জায়গার থেকে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ থেকে ফিরলেন, অর্থাৎ অলরেডি তখন এটা হয়ে গেছে যে ইজাজা নাসরুল্লাহ, সাহায্য এসেছে, ওয়ালফাত বিজয় এসে গেছে। তখন বলা হচ্ছে আরায়তান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন যে দলে দলে লোকেরা ইসলামের ভিতর প্রবেশ করবে। তখন এই বিভিন্ন জায়গার থেকে এই 10ম হিজরির পরে অনেক জায়গার থেকে তখন দলে দলে, তখন আর সংখ্যা আর একজন দুজন করে গোনা না, তখন হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ এক ব্যক্তি এসে ইসলাম গ্রহণ করে চলে, যে তার গোটা গোত্রর পক্ষ থেকে এসে ইসলাম গ্রহণ করতেছে। অর্থাৎ তখন ছোট ছোট টিমটা, অনেক বড় বড় দল এবং গোত্র সম্প্রদায় সরাসরি এসে ইসলাম গ্রহণ করছে। আব্দুল কায়েস গোত্র, সাকিব গোত্র, ইয়ামেন থেকে হামাদান, নাজরান, তাই, আশারি এবং নাখুই গোত্রের প্রতিনিধি দল প্রায় 70-এর অধিক সংখ্যক এরকম দল, 70-এরও বেশি সংখ্যক দল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং তারা ইসলাম কবুল করে নিচ্ছে, ইসলাম গ্রহণ করে নিচ্ছে। অর্থাৎ তখন এটা একেবারে সরাসরি দেখাই যাচ্ছে যে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। অর্থাৎ তখন মক্কা, মদিনা এবং আরব ভূখণ্ডের ভিতরে আর কেউই তখন বাদ নেই, সবাই সম্মিলিতভাবে ইসলাম গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ ইসলাম তখন এর বিজয় একেবারে চূড়ান্ত হয়ে গেছে
এবং এই চূড়ান্ত হওয়ার পরেই আল্লাহ তাআলা তার নবীকে বললেন যে হ্যাঁ এবারকার বিজয় কমপ্লিট হলো। অর্থাৎ আগে যে বিজয়গুলো হয়েছে এগুলো ছিল বিজয়ের এক একটি ধাপ, কিন্তু চূড়ান্ত বিজয় হয়ে গেল এই বিদায় হজ্জের সময় এসে চূড়ান্ত বিজয়ের ঘোষণা তিনি দিলেন। এবং তখন রোম এবং পারস্য বুঝে ফেললো যে মোহাম্মদ সত্যিকার অর্থই নবী এবং তার সাথে লড়াই করে তারা পারবে না। এই চিন্তার থেকেই তারা এটা বুঝে ফেললো যে এখানে আর আমাদের আক্রমণ করার অনর্থক, এবং মক্কা বা আরব এলাকাগুলো মদিনা সহ আরব অঞ্চলগুলো পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে এসে গেল এবং কোনো ধরনের হুমকি সমস্ত কিছু তখন দূর হয়ে গেছে। এই সমস্ত কিছু দূর হওয়ার কারণে এটিকে আল্লাহ তাআলা একটি চূড়ান্ত বিজয় বললেন। এখন প্রশ্ন উঠবে যে হ্যাঁ রোম পারস্য যখন এটা মেনে নিল তো তখন তাহলে এরপরে যুদ্ধ হলো কি করে? হ্যাঁ, এরপরে যে যুদ্ধ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণাত্মক লড়াইয়ের জন্য উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এই রোমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাঠাইলেন। কেননা রাসূল যদি তিনি না পাঠাইতেন তাইলে একটি ইঙ্গিত থেকে যেত যে সম্ভবত ইসলামের বিজয় চূড়ান্ত কমপ্লিট হয়ে গেছে, ইসলামকে আর বেশি বিস্তার করার দরকার নেই, এর বাইরে আর যাওয়া দরকার নেই, আরব ভূখণ্ডের মধ্যে ইসলাম সীমাবদ্ধ হয়ে থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন উসামা বিন যায়েদকে এবং তার অধীনে আবু বকর উমরের মতো ব্যক্তিদেরকে সাহাবীদেরকে তার অধীন করে দিলেন, দিয়ে যখন পারস্য অভিযানের জন্য পাঠাইলেন তখন এইটি দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর কথা তো তিনি বুঝেই ফেলেছেন, কারণ বিদায় হজ্জের সময় তিনি জানিয়ে দিলেন। এবং এই সূরার অর্থ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় সন্নিকটে, এটা সবাই অনেকেই বুঝে ফেলেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনই কান্নাকাটি করতেছেন এবং তিনি বুঝে ফেলেছেন যে এই সূরার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তার মিশন শেষ হওয়া এবং পরপারে চলে যাওয়ার ইঙ্গিত রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনাও আমরা জানি অনেকেই, যে উমর রাদিয়াল্লাহু আনহুর পরিষদের ভিতরে তিনি যে বসতেন তখন সেটা নিয়েও কথা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে এই সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দুনিয়াবী মিশন শেষ হওয়ার এবং তার দুনিয়া থেকে বিদায়ের সময় নিকটবর্তী হয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। তো এমত অবস্থাতেও তিনি তার সাহাবীদেরকে, বড় বড় সাহাবীদেরকে উসামা বিন যায়েদের অধীনে দিয়ে তিনি রোমক অভিযানের জন্য প্রস্তুত করে দিচ্ছেন। এটির মধ্য দিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে তিনি তার উম্মতের জন্য একটি ওসিয়ত রেখে গেলেন, একটি নির্দেশনা রেখে গেলেন যে আমার পরেও যেন মিশন স্থগিত না থাকে। অনেকে মনে করে রাসূলের ওফাতের সাথে সাথে জিহাদ শেষ হয়ে গেছে। না, তিনি এই জিহাদের কাফেলা বের করে দিয়েই তিনি গেছেন এবং এই কাফেলার অধীনে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিদেরকে যখন রেখেছেন তখন স্পষ্ট হয়েছে যে এই অভিযানটা কন্টিনিউ করবে, এটা এরপরে এটা চালু থাকবে। এটা এই কারণে সাহাবাগণ পরবর্তীতে তারা এই অভিযান অব্যাহত রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়তেও জিহাদ কন্টিনিউ ছিল মুরতাদ এবং জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে, মিথ্যা ভণ্ড নবীদের বিরুদ্ধে। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় রোম এবং পারস্যের অভিযান অব্যাহত ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়েছে, তাকে হত্যা করার জন্য বিদ্রোহীরা এসে ঘিরে ধরেছে, তাকে হত্যা করবে, কিন্তু তখনও তিনি সীমান্ত থেকে মুজাহিদদেরকে তার নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডেকে নিয়ে আসেন নাই, কারণ সীমান্ত অভিযানকে তিনি কন্টিনিউ রেখেছেন। এটি আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ও এটি চালু ছিল। তো এইটি চালু ছিল, অর্থাৎ এই যে ইঙ্গিতটা এটা এখান থেকে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযানটা, বিজয়ের অভিযানটা মক্কা বিজয়ের সময় বা সময়, বিদায় হজের সময় যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত বিজয় হয়েছে বলা হয়েছে, কিন্তু এই উম্মতের বিজয়ের লক্ষ্য কিন্তু তখনও কমপ্লিট হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন, তাকে যতদূর যাওয়া ছিল তিনি সেটা কমপ্লিট করে দিয়েছেন, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আর আর রোম এবং পারস্যরা রাসূলের সত্যতা, রাসূলের জীবদ্দশায় এরপর আর তারা আক্রমণের দিকে যায়নি, কেননা তাদের কাছে তার রিসালাতের সত্যতা সুস্পষ্ট। এটা হিরাক্লিয়াসও তার দরবারে বলেছিল যে হ্যাঁ, তার পায়ের নিচ পর্যন্ত রাজত্বে এটা বিস্তৃত হয়ে যাবে এবং তার সত্যতা তারা স্বীকার করেছেন। তাই কিন্তু তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, তিনি বিদায় নিয়েছেন, তখন তারা মনে করেছে যে আবু বকর, উমর, উসমান বা তারা যারা রয়েছেন এদের জন্য হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা রয়েছে, কিন্তু তিনি যখন চলে গেছেন এখন আর সমস্যা নেই, এখন তারা সম্ভবত আক্রমণ করতে পারবে। এজন্য এরপরে এই আক্রমণ এবং পাল্টা আক্রমণ বা যুদ্ধটা পরবর্তীতে এসেছে। তো এখানে যে জিনিসটা স্পষ্ট সেটা হচ্ছে যে জিহাদ বা বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং লড়াই অব্যাহত থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অব্যাহত রেখেছিলেন। আর এই বিজয়ের পরে তিনি যখন ফেরত আসলেন, তিনি তখন এই জীবনের শেষ কয়েকটি মাস, এই সময় মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দীর্ঘ নামাজ, তার পা ফুলে যাচ্ছে, তিনি কোরআন শরীফে দেখা যাচ্ছে যে একটানা দীর্ঘ
ও তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে, এবং গভীরভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়তেছেন, কান্নাকাটি করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, "আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ কি আপনাকে ক্ষমার প্রতিশ্রুতি দেন নাই? তিনি কি আপনাকে জান্নাতের প্রতিশ্রুতি দেন নাই?" তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আমি তার কেন শুকর আদায় করব না?" এই যে কথাটা তিনি শুকর আদায় করতেছেন এবং তিনি দীর্ঘ তেলাওয়াত করছেন এবং এই সময়ের ভিতরেই তার তাসবিহ তাহলিলের যে বর্ণনাগুলো, এইটা হয়তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তাদের বর্ণনার কাছ থেকে আসতেছে এবং তারা সকলেই ইসলাম গ্রহণ করেছেন এবং তারা এই জীবনের শেষ সময়ের এই বর্ণনাগুলো দিচ্ছেন। কেননা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, দিনকে বিজয়ী করার মিশন তিনি তখনই প্রায় সমাপ্ত করে ফেলেছেন এবং সমাপ্ত করার পরে তখন তাকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে ফাসাব্বি বিহামদি রব্বিক ওয়াস্তাগফির, এবং তিনি তখন এটার উপরে আমল করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আরো বলতেছেন যে সূরা নাসর যখন নাজিল হয়েছিল এর পরের যে কিছুদিন, যতদিন তিনি বেঁচে ছিলেন, তিনি অধিকাংশ নামাজেই সূরা নাসর তেলাওয়াত করতেন এবং সূরা নাসর বারবার তিনি তেলাওয়াত করতেন তখন, এবং এবং সেটা তিনি পড়তেন বারবার। আর এই সময়ের ভিতরে তখন তিনি এই যে তাসবিহ পড়তেন বেশি, বেশি করে আল্লাহ তাআলার আদেশের অংশ হিসাবে। যেমন তিনি বলছেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এইটা পড়তেন বেশি, বেশি করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি পড়তেন বারবার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়তেন। তিনি এই সকল তাসবিহগুলো তখন বারবার করে পড়তেন। তা এজন্যই আমরা এখান থেকে যে জিনিসগুলো শিখতে পারি সেটা হচ্ছে যে আসলে এই তাসবিহ তাহলিল বা এই ইস্তেগফারের চেয়ে দিনকে বিজয়ী করার গুরুত্ব অনেক বেশি এবং এজন্য আমরা দিনকে বিজয়ী করার কাজে যখন সাহাবাগণ করতেন তখন আমরা দেখেছি যে তারা খন্দকের সময় তাদের নামাজ কাজা হয়ে গেছে। আবার কখনো অনেক রাত পর্যন্ত তারা যুদ্ধের জিহাদে যুক্ত থাকার কারণে ফজরের নামাজও তাদের ছুটে গেছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ সব ঘুমিয়ে গেছেন, বেলা উঠে গেছে, ইশরাকের সময় এসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের ঘুম ভেঙেছে এবং তখনই আযান দিয়ে ফজর পড়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বনু কুরাইজাকে ধরার জন্য যখন লোক প্রেরণ করলেন বনু কুরাইজার কাছে, তখনও তিনি পাঠিয়ে দেওয়ার সময় বলে দিলেন যে তোমরা ওখানে যে আসর পড়বা। অর্থাৎ কিন্তু তারা যখন রওনা দিয়েছেন তখন প্রতিমধ্যে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওখানে পৌঁছায় গেছেন এবং বিলম্বে তারা সূর্যাস্তের পরে আসর পড়েছেন। তো যারা এটা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভর্ৎসনা করেননি, কারণ জিহাদের কাজ বা দিনকে বিজয় করা বা শত্রু মোকাবেলার ক্ষেত্রে এটা হয়েছে। আবার বদরের যুদ্ধের ক্ষেত্রে বা মক্কা বিজয়ের ক্ষেত্রে, তাবুকের অভিযানের ক্ষেত্রে, রমজান মাসে যেগুলো হয়েছে তাতে দেখা গেছে যে যখনই তাদের ক্লান্তি এসেছে বা সফরের ক্ষেত্রে রোজা কোনো ধরনের বা নামাজ কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থগিত করে দিয়েছেন, কাজা করেছেন, রোজা ভেঙে ফেলেছেন, নিজেও ভেঙে ফেলেছেন, সাহাবাদেরও রোজা ভাঙতে বলেছেন। অর্থাৎ দিনের বিজয়ের এই কাজটা অন্য সকল ইবাদতের থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং এটি কালেমা তয়্যেবা, ইসলামের প্রথম রুকন, ঈমানের সাথে যুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যুক্ত এবং এটি অতি গুরুত্বপূর্ণ বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্থগিত করে এটা করেছেন, যে তিনি দিনকে বিজয় করার এই কাজকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। এবং আমাদের এখানেও আমরা আরেকটা জিনিস স্মরণ করতে পারি যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহি যখন ব্রিটিশরা এই ভূমিতে তাদের উপনিবেশিক শাসন শুরু করে তখনই তিনি এই সময় একটি ফতোয়া দেন যে এই ব্রিটিশদের দখলদারিত্বকে তিনি দারুল হরব বলেন এবং দারুল হরব বলে তিনি এটার বিরুদ্ধে যখন ফতোয়া দেন সেখানে তিনি বলে দেন যে দারুল হরবকে থেকে ব্রিটিশদের হাত থেকে এই ভূমিকে মুক্ত না করা পর্যন্ত, আল্লাহর দ্বীনকে এখানে আবার ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি বলেন শুধু ফরজ ইবাদত করো আর যুদ্ধ করতে থাকো এবং নফল এমনকি তিনি জুম্মার নামাজ বা ঈদের নামাজ এগুলোকেও তিনি বলেছেন স্থগিত থাকবে যতক্ষণ এই ভূমি পুনরুদ্ধার না হবে।
এটা তিনি বলেছেন। এবং এই দর্শনের উপরেই বা এই গাইডলাইনের উপরে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিতুমীর রহমতুল্লাহ আলাই তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনকে জন্য ফারাইসি আন্দোলন বলা হয়। এবং বাস্তবিকও তাই। যখন ভূমিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না থাকে তখন জুম্মা বলেন আর ইবাদতবন্দি কি বলেন, সেটা আসলে আল্লাহর ইবাদত থাকে না। আমরা যখন দেখি আজকে মসজিদগুলোতে যখন খুতবা হয়, আলোচনা হয়, তখন শাসক বা সরকার, যেহেতু তাগুতি শাসক এবং সরকার এখানে প্রতিষ্ঠিত রয়েছে, ব্রিটিশ ল এখানে প্রতিষ্ঠিত রয়েছে, তখন তাদের হয়রানির হাতের থেকে বাঁচার জন্য বা তাদের আক্রোশ থেকে বাঁচার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ইমাম সাহেব বা খতিবগঞ্জ যখন কথা বলেন তখন দিনের অনেক কিছুকে ঘুরিয়ে দেন এবং অনেক কথাকে লুকিয়ে ফেলেন, অনেক কথাকে গোপন করে ফেলেন, অনেক কথা প্রকাশ্যে আসে না। এবং এই লড়াই বা জিহাদের কথা, বিজয়ের কথা অনেকে বলতে চান না, কারণ এটা বললে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হবে বলে তারা দিনকে পরাজিত রেখে দিয়ে তাসবি, তাহালিল বা তেলোয়াতের ফজিলত বর্ণনা করতে থাকে। এবং আমাদের সমাজে দেখবেন যে মানুষ কোরআন তেলোয়াতে লিপ্ত হয়ে রয়েছে, তাসবিতে লিপ্ত রয়েছে, নফল রোজা, নফল ইবাদতে লিপ্ত হয়ে রয়েছে, অথচ দিন পরাজিত রয়েছে, এখানে দিন বিজয়ী হয়নি। তাহলে বিজয়ের মিশন পরিত্যাগ করে যারা এরকম তাসবি, তাহালিল বা ইবাদতবন্দিতে লিপ্ত হয়েছেন, অসংখ্য হাদিস রয়েছে এবং কোরআনের অনেক বর্ণনা, আয়াত বা গাইডলাইন দেখলে বোঝা যায় যে এগুলো দ্বারা মূলতই এইসব ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ তাআলা চান আগে দিন বিজয়ী হোক। এখন দিন যখন বিজয়ী হয়ে যাবে, এখানে একজন ন্যায়পরায়ণ শাসক থাকবে, আল্লাহর দিন কার্যকর থাকবে, তখন আপনি কি করবেন? তখন তার আপনি শাসকের সাথে যুদ্ধ করবেন না। আর শত্রুর সাথে লড়াই করার জন্য মুসলিম আমিরগণ বা খলিফাগণই তো তাদের যে পরিমাণ সৈন্য বা মুজাহিদ দরকার সেই পরিমাণ মুজাহিদ নিয়ে তারা সেখানে অভিযানে প্রেরণ করবেন। তো তখন আপনি বাড়ি বসে কি করবেন? তখন আপনি বাড়ি বসে তাসবিহ পড়তে থাকেন, তখন আপনি বাড়ি বসে আল্লাহর গুণগান গাইতে থাকেন, তখন এই আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, এটা কোনো সমস্যা না। এবং তখন এগুলোর দ্বারা হয়তো আপনি ফজিলতও পাবেন, আপনার সওয়াবও হবে। কিন্তু যখন আপনার দিন পরাজিত হয়ে রয়েছে, যখন একটি শত্রুরা আমাদের ভূমিকে দখল করে রেখেছে, বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, ভারতে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদ ভেঙে ওটাকে মন্দির বানিয়ে ফেলতেছে তারা, ওখানে মুসলমানদেরকে হত্যা করতেছে, ওখানে মুসলমানদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে ওখান থেকে বিতাড়িত করতেছে, আমাদের দেশেও প্রতিনিয়ত জুলুম, অত্যাচার, নির্যাতন সংগঠিত হচ্ছে, চুরি, ডাকাতি, ধর্ষণ, নানা অপরাধ সংগঠিত হচ্ছে, দেশের ভিতর ব্রিটিশদের আইন এখনো বহাল রয়েছে। এমন একটা পরিস্থিতিতে আমরা দিনের বিজয়ের মিশনকে পরিত্যাগ করে দিয়ে, লড়াই এবং জিহাদকে পরিত্যাগ করে দিয়ে আমরা কি করতেছি? আমরা তাসবিহ, তাহালিল করে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বলা হলো বিজয়ের পর আপনি করেন, এখন বিজয়ের পর তিনি যেটা করেছেন আমরা এখন পরাজিত অবস্থায় থেকে সেই কাজগুলো করে যাচ্ছি। অর্থাৎ এই কাজগুলো করে দিয়ে আমরা যেটা করতেছি এটি আসলে সত্যিকারের দিনের কাজ, এটা হচ্ছে না। দিনের নিয়ম হিসাবে যখন আমরা পরাজিত হয়েছি তখন আমাদের বিজয়ের মিশনেই যেতে হবে। আর বিজয় তো এমন নয় যে এটা কখন কোন সময় এমনি এমনি এসে যাবে আর সেই সময় আমরা বিজয়ের জন্য কাজ করব, এইটি হতে পারে না। বিজয়ের জন্য আমাদেরকে সবসময়ই কর্মরত থাকতে হবে এবং সবসময় করবে। এই ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে সূরা মুজাম্মিলের ভিতরে, সূরা মুজাম্মিলের ভিতরে আমরা যদি খেয়াল করি, তো সূরা মুজাম্মিলে যেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ওই রাত্রি জাগরণের কথা উল্লেখ করতেছেন এবং এটা মক্কায় অবতীর্ণ, এটা হিজরতের আগে অবতীর্ণ হয়েছে এই সূরাটি। যখন দিনের বেলায় সাহাবাগণ নামাজ পড়তে পারতেন না, প্রকাশ্যে নামাজ পড়তেন না, তখন তারা রাতের আঁধারে নামাজ পড়তেন এবং ৫ ওয়াক্ত নামাজ ফরজের আগে তাদের জন্য এই রাতের নামাজটি ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিয়মিত রাতের নামাজ পড়তেন। তো সেই জায়গায়তেও আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন যতটুকু তোমাদের জন্য সহজ হয় ততটুকু তোমরা নামাজ আদায় করো এবং কোরআন তেলাওয়াতও করো যতটুকু তোমাদের জন্য সহজ হয়। আর এর পরেও তিনি রাত্রি জাগরণ থেকে কিছু মানুষকে অব্যাহতি দিচ্ছেন। তিনি যাদেরকে অব্যাহতি দিচ্ছেন তিনি বলেই দিচ্ছেন যে মিনকুম মারদা, অর্থাৎ তোমাদের মধ্যে কিছু মানুষ অসুস্থ থাকবে। এই ইন্নি আলিমা আন সায়াকুন মিনকুম মারদা, যে আল্লাহ তাআলা জানেন যে তোমাদের মধ্যে কিছু মানুষ অসুস্থ হবে, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফি আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি,
অর্থাৎ কিছু মানুষ জমিনের উপর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান অর্থাৎ জীবিকার কারণে তাদেরকে নানা ধরনের পরিশ্রম এবং নানান কাজে ব্যস্ত থাকতে হয়, তাদের রাত্রে হয়তো বিশ্রাম প্রয়োজন। এবং যারা অসুস্থ তাদেরও রাত্রে ঘুম বা বিশ্রাম প্রয়োজন। আল্লাহ তাআলা এই জীবিকা অর্জনের জন্য যারা নিবেদিত থাকেন এবং যাদের অনেক পরিশ্রম করতে হয়, দিনে কায়িক পরিশ্রম করতে হয়, তখনও তিনি তাদেরকে অব্যাহতি দিয়েছেন যে রাতের নামাজ থেকে তাদেরকে তিনি অব্যাহতি দিয়েছেন। আর দিয়েছেন যারা অসুস্থ তাদেরকে। এবং এরপরেও আল্লাহ তাআলা ওখানে আরও বলছেন, ওয়া ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আরও কিছু লোক যাদের আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। অর্থাৎ তখন কিন্তু মক্কায় কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ আসেনি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তখন আসেনি। কিন্তু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তাদের শারীরিক সুস্থতা, তাদের সক্ষমতা, দৈহিক সক্ষমতা এটাকে ধরে রাখতে হবে। আর দৈহিক সক্ষমতা ধরে রাখার জন্য পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম প্রয়োজন হয়। এখন আমাদের সমাজে বলা হয় যে রাত জেগে তাই নামাজে দাঁড়িয়ে থাকতে হবে, দিনের বেলা রাত করতে হবে। এইটি একটি অস্বাভাবিকতা, কারণ রাত্রে যারা সারা রাত জেগে দাঁড়িয়ে থাকবে তারা দিনের বেলায় স্বাচ্ছন্দ্যে লড়াই করতে পারবে না। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। এই কারণেই আল্লাহ তাআলা শুধু অসুস্থ এবং পরিশ্রমী মজুর শ্রমিকদেরকে অব্যাহতি দেননি, যারা ওয়া আখারুনা অর্থাৎ পরবর্তীতে আরও কিছু মানুষ আছে যারা ইউকাতিলুনা অর্থাৎ পরে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাদেরকেও তিনি অব্যাহতি দিয়ে রেখেছেন যাতে ওই সময়ের তারা যেন রাত্রিবেলায় যথেষ্ট বিশ্রাম নেন। অর্থাৎ দিনের বেলায় আপনি যুদ্ধ করবেন বলে রাতের নামাজ তাদেরকে আল্লাহ তাআলা তাদের রাতের নামাজকে অব্যাহতি দিয়েছেন যেন তারা রাত্রিবেলায় অধিক জাগরণের কারণে তাদের দিনের যুদ্ধক্ষেত্রে তাদের ভিতর কোনো দুর্বলতা না আসে। এই ঠিক একইভাবে রোজা থাকার কারণে যাতে যুদ্ধের ভিতর দুর্বলতা না আসে, এজন্য তাদের উপরে রোজাও আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। বদরের ক্ষেত্রে, মক্কা বিজয়ের ক্ষেত্রে তাদের রোজা বন্ধ হয়ে গেছে, তারা যুদ্ধের ক্ষেত্রে তারা চালু ছিলেন। এইটি ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের উচিত বিজয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। আর এই বিজয়ের জন্য শুধু অপেক্ষা কবে এমনি বিজয় আসবে না, এটির জন্য একটি মেহনত আছে, পরিশ্রম আছে। দীর্ঘকাল ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিশ্রমগুলো করেছেন। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে একের পর এক সারিয়া প্রেরণ করেছেন, যুদ্ধের বাহিনী প্রেরণ করেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তিনি এই যে লড়াইয়ে লিপ্ত হয়েছেন, এগুলো তো অনর্থক ছিল না, এটা ছিল দিনকে বিজয়ী করার অংশ। তাহলে পরাজিত অবস্থায় দিনকে রেখে দিয়ে আপনি ঘরে বসে শুধু তাসবিহ ইস্তেগফার করবেন, তেলাওয়াত করবেন আর দিন জমিনের উপরে পরাজিত হয়ে থাকবে, এই তাসবিহ ইস্তেগফার পড়া শরীয়তের নিয়ম নয় এবং এইটি নয়, বরং আপনাকে আগে বের হয়ে আসতে হবে দিনের বিজয়ের জন্য। অনেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর ধরে বা 15 বছর ধরে হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, অতএব ধ্যান করা শরীয়তের নিয়ম না। তিনি ধ্যানমগ্ন ছিলেন কারণ তখন তিনি পথহারা ছিলেন। আল্লাহ তার নবীকে সূরা দোহার ভিতরে বলেই দিয়েছেন, ও জাদাক আইলান ফাগ না ফাম, অর্থাৎ আপনি ওই সময় সূরা দোহার ভিতরে বলছেন যে আপনাকে আমি অজ্ঞ অবস্থায় পেয়েছিলাম, অর্থাৎ আপনি এ পথ জানতেন না। হ্যাঁ, সূরা দোহায় আল্লাহ তাআলা বলছেন ওয়া জাদাকা দলান ফাহাদা, অর্থাৎ আমি আপনাকে পেয়েছি অজ্ঞ অবস্থা, দলান ফাহাদা, অতঃপর আমি আপনাকে হেদায়েত দিয়েছি। এইটাই। এভাবে আমরা মূসা আলাইহিস সালামকেও দেখব যে মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তার দরবারে বলল যে তুমি ইতিপূর্বে একটি গর্হিত অপরাধ করেছো, তখনও মূসা আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, আমি তখন অজ্ঞ ছিলাম, আমি জানতাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পথ নির্দেশ ছিল না, তিনি মক্কার দুরবস্থা দেখে, মানুষের অপরাধ প্রবণতা দেখে এবং মানুষের কলহপ্রিয়তা, অশান্তি, পথভ্রষ্টতা, মিথ্যাচার এগুলো দেখে তিনি তখন ওই সমাজের সাথে তিনি খাপ খাইয়ে নিতে পারেননি, ওই সমাজের সাথে তিনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারেননি, যে কারণে তিনি শেষ পর্যন্ত পর্বতের গুহা বেছে নিলেন। এবং পর্বতের গুহা বেছে নিয়ে তিনি কীভাবে ওই সমাজের সাথে চলতে পারবেন, এই নীতি নৈতিকতা এই সমাজের সাথেও তিনি চলতে পারতেছেন না, আবার সমাজকে তিনি আল্লাহর রাস্তায় ফিরিয়েও আনবেন, সেটা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন বা আল্লাহর পথই কি তিনি কিছুই জানতেন না। এবং এই অবস্থাতে তিনি ধ্যানমগ্ন ছিলেন এই 15টি বছর। যখন 40 বছর বয়স পূর্ণ হলো এবং তিনি যখন নবুয়ত লাভ করলেন, তখন তিনি এই নবুয়ত প্রাপ্তির পর যখন হযরত
জিব্রাইল আলাইহিস সালাম এসে তার কাছে কোরআনের ওহী নিয়ে আসলেন, তখন কিন্তু তিনি পর্বতের গুহায় থাকেননি, তিনি পর্বতের গুহার থেকে বেরিয়ে চলে এসেছেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী যখন এসেছে তখন আর তিনি পর্বতের গুহার ভিতর থাকেননি, তখন তিনি পর্বতের গুহার থেকে তখন বের হয়ে চলে এসেছেন। তাহলে আমি হেদায়েতের বার্তা নিয়ে আবার কেন পর্বতের গুহায় ঢুকবো? তিনি তো, আল্লাহ তো তাকে সমাজ থেকে নিয়ে পর্বতের গুহায় ঢুকান নাই। তিনি পথ নির্দেশ ছিল না তার কাছে, হেদায়েতের বার্তা তার হাতে ছিল না। যখন তিনি এটা পেয়েছেন তখন সমাজের কাছে এসেছেন। শুধু পর্বতের গুহা নয়, তিনি যখন বের হয়ে এসে যখন তিনি জ্বর, তার শরীরে জ্বর এবং তিনি কম্পন অনুভব করছেন এবং তিনি ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিতেছেন, তার গায়ের উপরে কম্বল পেঁচিয়ে দিতেছেন তার সান্ত্বনার জন্য, তার একটি স্থিরতা আনার জন্য। কিন্তু তখন আল্লাহ তাআলা এই কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা পছন্দ করছেন না। তিনি আইয়ুহাল মুদ্দাসির, আইয়ুহাল মুজাম্মিল বলে তাকে ডাক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে ওহী পাওয়ার পরে তিনি যখন হীরা পর্বতের গুহা থেকে এসে চলে আসলেন এবং কম্বল বিছিয়ে থাকলেন, তখন কিন্তু অমনি আয়াত নাজিল হলো সূরা মুদ্দাসিরের, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর। অর্থাৎ এখানে তিনি একেবারে স্পষ্ট করে দিয়ে রাসূলকে বললেন যে না, আপনি কম্বল মুড়ি দিয়ে থাকবেন না, আপনি ওখান থেকে উঠেন। অর্থাৎ তাকে তখন উঠাই ফেলা হলো। অর্থাৎ শুধু গুহার থেকেই বের করা হলো না, ঘরে কম্বল মুড়ি দিয়ে থাকার থেকেও তাকে উঠিয়ে ফেলা হলো যে আপনি উঠুন, কুম, আপনি উঠে দাঁড়ান, ফানজির, এবং মানুষকে সতর্ক করেন। অর্থাৎ মানুষ যে ক্ষুধার্তরিত অবলম্বন করতেছে তাদেরকে আপনি সাবধান করেন, তাদের সতর্ক করেন, তাদেরকে আপনি জানিয়ে দেন। ওয়া রব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার প্রতিপালকের বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব এটি ঘোষণা করুন। অর্থাৎ তারা আল্লাহকে বর্জন করে অন্যকে মানতেছে, অন্যের পূজা করছে, উপাসনা করছে, অন্যদের গোলামি করতেছে। এই আল্লাহর গোলামির দিকে ডাকার জন্য আল্লাহ তাআলার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব তাদের কাছে আপনি প্রকাশ করুন। আর সিয়াবাকা ফাতাহির, এবং আপনি আপনার এখানে সিয়াবাকা শব্দের যদিও অনেক জায়গাতেই পরিচ্ছদ বা পোশাকের কথা বলা হয়েছে, কিন্তু সিয়াবাকা শব্দের আরেকটি অর্থ রয়েছে। সে অর্থটা হচ্ছে আচার আচরণ বা মানুষের সাথে মোয়ামেলাত, উঠা বসা বা আচরণ, এটাকে বলা হচ্ছে ফাতাহির। অর্থাৎ এটিকে পবিত্র রাখুন, অথবা দুটো অর্থে একসাথে আসছে যে আপনার পোশাক পরিচ্ছদকেও পরিচ্ছন্ন রাখুন, পাশাপাশি আপনার চরিত্র এবং আচার আচরণকেও আপনি সুন্দর করুন বা আপনি সেটাকে নিষ্কলুষ রাখুন। কারণ আপনি যখন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন অথচ আপনার চরিত্র, আপনার আখলাক এবং আপনার আচার আচরণ মানুষের সাথে যদি খারাপ হয়, তাহলে তো সেটা মানুষ আপনাকে আর গ্রহণ করবে না। এজন্য এটা বলতেছেন। আর এরপরে বলছেন ওয়া রুজ্জা ফাহজুর, এবং পৌত্তলিকতা, মূর্তি পূজা, এটার থেকে আপনি পরিহার করুন বা দূরে থাকুন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা তার নবীকে তার দিনের দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে তিনি ওই যে এখন যারা মুরাকাবা মুশাহাদা প্রতিষ্ঠা করতে চান তাদের বোঝা দরকার যে আল্লাহ তার রাসূলকে কিন্তু হীরা পর্বতের গুহার থেকে বের করে নিয়ে এসেছেন এবং বের করে নিয়ে তাকে সমাজের উপরে তার মিশন পরিচালনা করার আদেশ দিয়েছেন। তাইলে এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, এগুলো হচ্ছে শিক্ষণীয়। যারা দিনকে বিজয় করার লক্ষ্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন বা শত্রুর মোকাবেলা থেকে নিজেদেরকে বিরত রেখে দিয়ে শুধুমাত্র কিছু নফল ইবাদত বন্দেগী করে যাচ্ছেন দিনের এই দুর্দশা বা দুঃসময়েও, এবং তারা মনে করছেন এর মধ্য দিয়ে তারা জান্নাত হাসিল করবেন, তাদের জন্য আমি সূরা বাকারার 214 নম্বর আয়াতটিকে স্মরণ করতে বলবো, যেখানে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধরে নিয়েছো বা হিসাব করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমাদের কাছে পূর্ববর্তীদের অবস্থা আসে নাই। এটা তিনি মুশরিকদের উদ্দেশ্যে আয়াত নাজিল করেন নাই। এই আয়াতটা এসেছে মুমিনদের ভিতরে যারা ধৈর্য সবর অবলম্বন করতে পারেনি বা যারা তাদের মোকাবেলা থেকে এড়িয়ে যেতে চায়, তাদেরকেই বলা হয়েছে ওয়ালাম্মা ইয়াতিকুম, তোমাদের কাছে আসেনি, মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা তোমাদের উপর আসেনি। তো পূর্ববর্তীদের কি অবস্থা হয়েছিল? মাসাতুমুল বাসাও, অর্থ সংকট, দুঃখ দুর্দশা তাদেরকে স্পর্শ করেছিল। মাসাতুমুল বাসাও দরউ ওয়াজুলঝিলু হাত্তা ইয়াকুলা রাসূলা ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এই যে তাদের উপরে এসেছিল তখন দুঃখ দুর্দশা, অর্থ সংকট এবং নানান ক্লেশ তাদের ভীত সন্ত্রস্ত করেছিল।
মাসাতুমুল বাসা ওয়া দারাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলা ওয়াল্লাযিনা আমানু, এবং যতক্ষণ রাসূল এবং ঈমানদারগণ এই কথা বলেনি, রাসূলের সাথে যারা ঈমান এনেছিল তারা এই কথা বলেনি, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। এই নাসরুল্লাহ এই সূরা নাসরের ভিতর আসছে, ইজা জা নাসরুল্লাহ। এখানে প্রশ্ন আসছে যে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আলা ইন্না নাসরুল্লাহি করিবুন, নিশ্চয় আল্লাহর সাহায্য তিনি নিকটবর্তী। অর্থাৎ আল্লাহর সাহায্য আসার আগে এই যে একটি কঠিন অবস্থা কিন্তু আল্লাহর নবী এবং তার সাহাবাগণ অতিক্রম করেছেন। আমরা সূরা নাসরের ভিতর যখন বলছি ইজাজা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে গেছে, কিন্তু এই আল্লাহর সাহায্য আসার আগে কিন্তু একটি দীর্ঘ পরীক্ষার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে, এবং সেই পরীক্ষাকালীন সময়ে তাদেরকে আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন এই পরীক্ষার সময়টা অতিক্রম করার পরেই সাহায্য আসবে, কেননা এই পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না। এই জন্য এখানে স্পষ্টভাবে আল্লাহ বলছেন, আম হাসিব তুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধরে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, না তোমাদের কাছে এখন আসেনি তোমাদের পূর্ববর্তী দেশে অবস্থা এখন আসেনি। এই জায়গাটার থেকেই কিন্তু সূরা নাসরের এই জায়গাটা সম্পর্কযুক্ত। কি এসেছিল পূর্ববর্তীদের উপরে, মাসাতুমুল বাসা ওয়া দারাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু, আল্লাহ রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছেন অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, তারা পর্যন্ত এখানে এই যে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশের মধ্যে থেকে তারা তখন খালি আল্লাহর কাছে বলতেছে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। এরকম একটি পরিস্থিতি পার করার তারপরেই কিন্তু ইজাজা নাসরুল্লাহ এটা এসেছে। এই এবং তখন তাদেরকে আশ্বস্ত করছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিবুন, হ্যাঁ অবশ্যই তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে এবং সেটা নিকটবর্তী। কিন্তু সেই সাহায্য আসার আগেই পরীক্ষার সম্মুখীন তাদের হতে হয়েছিল। তাই আমাদের যারা এই পরীক্ষার থেকে নিজেদেরকে দূরে রাখতে চান, পরীক্ষার বাইরে থেকে আল্লাহর সাহায্যের অপেক্ষা করতেছেন, তারা মিথ্যা ধোঁকার ভিতরে রয়েছেন। এবং যারা এটাকে বাদ রেখে অন্যান্য তাসবিহ তাহলিল ইবাদত বন্দিকে, ওটাকে তো আল্লাহ তাআলা বিজয়ের পরের ইবাদতের জন্য রেখেছেন, বিজয়ের আগের ইবাদত নয়, ওটা তার পরের ইবাদতের জন্য রেখেছেন। তাহলে সেটিকে আমরা আগে কেন নিয়ে আসতেছি বিজয়ের আগে? এবং ওটি দ্বারা জান্নাত হবে না, জান্নাত হবে এই কষ্ট ক্লেশ সহ্য করার মধ্যে দিয়ে, এবং এই দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে, এবং শত্রুর মোকাবেলা করার মধ্য দিয়ে, সবর অবলম্বন করা এবং দৃঢ়তা অবলম্বন করার মধ্য দিয়ে আল্লাহর সাহায্য আসবে, এবং জান্নাত এর সাথে যুক্ত আছে। অর্থাৎ নাসরুল্লাহ আসলে যে ফাতা হবে, ইজাজা নাসরুল্লাহ ফাতা, আল্লাহ বলেই দিচ্ছেন যে যখন আল্লাহর সাহায্য আসবে এবং তখন বিজয় হবে। ঠিক একইভাবে এই নাসরুল্লাহ বা এই বিজয়, এই আল্লাহর সাহায্য আসা এবং এই লড়াইয়ের মধ্যে টিকে থাকার মধ্যে দিয়ে আবার জান্নাতও অর্জন হবে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে অনেকে আছে সাহায্য পর্যন্ত পৌঁছাবে না, বিজয় পর্যন্ত পৌঁছাবে না, তার আগে অনেকের জীবন চলে যাবে, যেটা বদরে ওহুদে গিয়েছে, এমনকি মক্কাতেও মৃত্যু হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সহ মক্কাতেও একাধিক সাহাবীর শাহাদাত হয়েছে। তো এটা হবে, এর মধ্য দিয়েই তারা জান্নাত হাসিল করবে এবং সেটা পাবে, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আর একটি কথাও কোরআন শরীফের সূরা সফের ভিতর আল্লাহ তাআলা বলে রেখেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। অর্থাৎ হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, এমন একটি কারবারের কথা বলবো, বা এমন একটি কাজের কথা বলবো যেটি দ্বারা তোমরা শাস্তির থেকে রক্ষা পাবে, আল্লাহর শাস্তির থেকে। এখানে তো বলা হয়নি কোনো তাসবিহ পড়ে কেউ শাস্তির থেকে রক্ষা পাবে, এখানে তো বলা হয়নি শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই সব মাফ হয়ে যাবে, না, আগে এগুলো সারতে হবে। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, বিআমওয়ালিকুম আনফুসিকুম, মাল দিয়ে, সম্পদ দিয়ে এবং নিজেদের জান দিয়ে এই লড়াই করতে হবে, জান বাজি রেখে লড়াই করতে হবে এবং মাল সম্পদকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম, এর অর্থ হচ্ছে যে আল্লাহর রাস্তায় তাদের সম্পদ কুরবানি করবে এবং জান বাজি রেখে যুদ্ধ করবে। জীবন আল্লাহ নিবেন কি নিবেন না সেটা আল্লাহর ফায়সালা, কিন্তু আপনাকে জীবন উৎসর্গ করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে লড়াই করতে হবে। জীবন গেলেও আপনি তাতে রাজি আছেন, সম্মত আছেন, এভাবে আপনাকে লড়াই করতে হবে। যালিকুম খয়রুল লাকুম, এবং এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা এটা বুঝতে।
এটা বুঝলে সেটা তোমাদের জন্য কল্যাণ হতে। এখানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় জীবন মাল সম্পদ কুরবানি করা এবং জান বাজি রেখে লড়াই করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে এইগুলোকে বাঁশ কাটিয়ে যাওয়াটা আত্মপ্রতারণা হচ্ছে, আত্মপ্রবঞ্চনা হচ্ছে। এবং এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে শুধরিয়ে নিতে হবে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে চাই। এবং আস্তাগফিরুল্লাহ পড়বেন, তখন এই কাজগুলো কমপ্লিট করে দিনের বিজয় আসবে, তখন আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করে ক্ষমা চাইবেন, আল্লাহ তখন আপনাকে ক্ষমা করবে। আপনার এই কাজ করতে যে কোথাও কি ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সেগুলো আপনাকে ক্ষমা করবে। আপনি মালিক আপনাকে কাজের জন্য নিয়ে এসেছে, আপনি কাজ করেছেন কিন্তু কাজের ভিতর কিছু ভুল ত্রুটি হয়েছে, এবং আপনি যেহেতু কাজ করেছেন আপনার ভুল ত্রুটির জন্য আপনি কাজ শেষ করার সময়, মজুরি নেওয়ার সময় আপনি মালিকের কাছে ক্ষমা চাইলেন, মালিক আপনাকে ক্ষমা করলো এবং আপনাকে আপনার মজুরি প্রদান করলো। এইটি হচ্ছে নিয়ম। কিন্তু আপনি মালিক আপনার কাজের জন্য এসেছে, সারাদিন কোনো কাজই করেননি এবং কাজ কিছুই করেননি, এবং বিকালবেলা আপনি বলছেন যে আমি সারাদিন বসে ঘুমায় কাটাইছি, আপনার খুব প্রশংসা গিয়েছি, এখন আপনি আমাকে মজুরি দেন, আমি মাপ চাচ্ছি কাজ না করার জন্য। তো কাজ না করারটি একটি ভুল, আর কাজ করতে যে কাজের মধ্যে ভুল ত্রুটি হয় একটি ভুল। আস্তাগফিরুল্লাহ হবে কাজের মধ্যে কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, আপনি তার জন্য আস্তাগফিরুল্লাহ পড়বেন, কিন্তু টোটাল কাজটাকেই আপনি গায়েব করে দিয়েছেন, পুরো দায়িত্বকেই আপনি অস্বীকার করে ফেলেছেন, এবং আপনি সেই দায়িত্বের জায়গায় জানি নাই, আর আপনি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে আমাকে ক্ষমা করে দেন। এটি হতে পারে না, এটি একটা আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রতারণা। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন, কিছু লোক বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছে তারা ঈমান আনেনি, তারা ঈমান আনেনি। ঠিক সেটির ভিতরে আমরা চলে যাচ্ছে এর দ্বারা। আর এখানে আরও একটি কথা বলবো, যে আরেকটি বিভ্রান্তি এখানে দূর হওয়া দরকার। এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা নাসরের ভিতরে, ইজা নাসরুল্লাহ ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তারপরে বলছে আরায়তান নাসা, তখন আপনি দেখবেন মানুষেরা সায়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দিনের ভিতর প্রবেশ করবে দলে দলে। অর্থাৎ এখানে কি বলছে, যে আগে মানুষ দলে দলে দিনের ভিতর আসবে, তারপর আল্লাহ বিজয় দিবেন, সেটা তো আল্লাহ বলেননি। গণতান্ত্রিক নিয়মে যারা আন্দোলন লড়াই করছেন তাদের উত্তর এই জায়গায় রয়েছে। গণতন্ত্রে যারা ভোটাভুটির মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে চান, সেখানে আগে দলে দলে মানুষের দিনের ভিতর আসতে হবে। আগে মানুষ দিনের ভিতর আসলে তারপর আপনি ভোটের ভিতরে যাবেন, তারপর আপনি ভোটে আপনি বিজয়ী হবেন, তারপর ক্ষমতায় যাবেন। কিন্তু আল্লাহ তো বলছেন না যে আগে দলে দলে মানুষ ইসলামের পথে আসবে, অতঃপর আপনি বিজয়ী হবে। কারণ গণতন্ত্রে তো আগে মানুষ আসতে হয়, তারপরে ক্ষমতায় যাওয়ার ভোটে আপনাকে অংশ নিয়ে তারপরে জিততে হয়। কিন্তু আল্লাহ তাআলা অতএব এইটি আপনি আপনি পরেরটাকে আগে আগে কামনা করতেছেন, এটি হবে না, এটি হয়নি। বরং আল্লাহ তাআলা বলছেন আগে বিজয় আসবে, বিজয় আসবে আল্লাহর সাহায্য দ্বারা, এবং এই বিজয় আসার পরে দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। অর্থাৎ আগে, এখন যখন আমরা মানুষের কাছে দাওয়াত দিতে চাই, দিনের দিকে মানুষকে ডাকি, তখন স্বভাবতই মানুষ একটা দুটো করে আসে, দুই একজন আসে, দু একজন ছুটে যায়, চলে যায়। এই এক দুজনকে আশা দেখে অনেকে মনে করে যে ভাই এটা দিয়ে কি হবে। হ্যাঁ, এটাতে কি কোনো সমস্যা নেই, এটা দ্বারা কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে বলে দিই, কোনো নবী মানুষের শক্তি নিয়ে বিজয়ী হয়নি, প্রত্যেক নবী বিজয়ী হয়েছেন আল্লাহর সাহায্য নিয়ে। আর আল্লাহর সাহায্য নির্ভর করে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জনের সঙ্গে নয়, আল্লাহর সাহায্য নির্ভর করে আল্লাহকে সন্তুষ্ট করার উপরে, দিনের উপর অবিচল থাকার জন্য। এজন্য দিনের কাজ জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, দিনের কাজ ক্ষুধাপ্রিয়তা অর্জনের জন্য। অর্থাৎ দিনের কাজ মানুষের কাছে আপনার প্রশংসিত হওয়ার জন্য নয়। এজন্যই কোরআন শরীফের একটা আয়াত স্পষ্ট বলে দিয়েছেন মুমিনদের পরিচয়, তারা নিন্দুকের নিন্দার পরোয়া করে না, নিন্দার ধার ধারে না তারা। প্রত্যেক নবীকেই নিন্দা করা হয়েছে, প্রত্যেক নবীকেই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মিডিয়া দেওয়া প্রচার দ্বারা, এবং তাদের চরিত্রের উপরে কলঙ্ক আরোপ করা হয়েছে, মিথ্যা আরোপ করা হয়েছে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। অতি অল্প সংখ্যক লোক নিয়ে নবীগণ দৃঢ়তা অবলম্বন করেছেন, এবং তারপরে যখন এক পর্যায়ে আল্লাহ তাআলা গজব দিয়ে শত্রুদেরকে দমন করেছেন, অথবা অল্প সংখ্যক মুমিনের সাথে আল্লাহ ফেরেশতা যোগ করে দিয়ে এবং তাদের কাজে সাহায্য করে আল্লাহ বিজয় দিয়েছেন। যেমন বদরের বিজয় হয়েছেন, বদরে তো শুধু মানুষের শক্তিতে বিজয় অর্জন হয়নি, বদরে তো ফেরেশতাগণ সাথে ছিলেন। অত অল্প সংখ্যক লোক হলেও ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবেন, অল্প সংখ্যক লোক হলেও তাদেরকে আল্লাহ তাআলা যে কোনোভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে সাহায্য করেছেন, দুর্ভিক্ষ দিয়ে। আবার আদ এবং সামুদ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেছেন, সেখানে হুদ আলাইহিস সালাম এবং সোহেব আলাইহিস সালামকে আল্লাহ বিজয়ী করেছেন, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বিজয়ী করেছেন। এগুলো আল্লাহ তাআলা করেছেন। লূত আলাইহিস সালাম কওমকে ধ্বংস করে দিয়ে লূত আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে মানুষ আসেনি বলেই তো তিনি মশা দিয়ে তাকে সাহায্য করেছিলেন।
আবরাকে ধ্বংস করার জন্য মক্কার লোকেরা এগিয়ে আসেনি বলেই তো আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদেরকে আবরাকে ধ্বংস করেছিলেন। অতএব বিজয়টা আসে আল্লাহর সাহায্য দ্বারা, এবং এই জায়গায় আল্লাহ তাআলা অল্প সংখ্যক লোককেই, দুর্বল মানুষকেই বিজয়ী করেন। আর বিজয়ের পরে তারপরে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করে, এটি স্বাভাবিক রীতি। এবং এখানে তাই বলা হচ্ছে যে যখন আপনি আল্লাহ দেখবে আল্লাহর সাহায্য এসেছে এবং বিজয় আসবে, তখন দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। অর্থাৎ ইসলামকে বিজয়ী করতে হবে অল্প সংখ্যক লোকের দিয়েই, এবং বিজয় হওয়ার পরে অধিক সংখ্যক লোক তখন সেটা মেনে নিবে, দলে দলের লোক তখন সেটাকে গ্রহণ করে নেবে, ওটাই গ্রহণ করে। অতএব জমিনের উপর ইসলাম বিজয়ের আগে অল্প সংখ্যক খালেস মুমিনই যথেষ্ট। সেটা একজন হতে পারে, সেটা অল্প সংখ্যক, আর অথবা কয়েকজনও হতে পারে। অল্প সংখ্যককে দ্বারাও আল্লাহ তাআলা দিনকে বিজয়ী করেন, আর বিজয়ের পরে বাকিরা মেনে নেবে। কারণ দিন যখন প্রতিষ্ঠিত হবে এবং দিন যখন বাস্তব রূপ নেবে, তখন মানুষের মধ্যে দিন নিয়ে বিভ্রান্তি দূর হয়ে যাবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মোকাবেলায় সবাই নিজেদেরকে দৃঢ় রাখতে পারেন না। এই কারণেই মক্কাতে থাকতে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করতে চাইলে তিনি তাকে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি কি দেখছো না আমার সঙ্গী সাথীদের অবস্থা কি? তুমি এটা বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, বরং তুমি যখন জানবা যে আমি বিজয় হয়েছে তখন তুমি আসো। অর্থাৎ দিনকে বিজয়ী করার মিশনে এসে থাকতে পারবে না বলে আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিয়েছিলেন। পরে মদিনাতে সে ইসলাম কবুল করেছিল। মুসলিম শরীফের ভিতরে এই ঘটনাটি এসেছে। অতএব অল্প সংখ্যক এবং দৃঢ় এবং সাহসী লোকে আসবে, এবং দুর্বল লোকদেরকে সাথে না নেওয়া, দিনকে বিজয়ী করার এই মিশনে দুর্বল লোকদেরকে সাথে না নেওয়াটাই উত্তম। সূরা তওবার ভিতরেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন যে তারা যেন তোমার সঙ্গে না থাকে, আমি চাই না তারা তোমার সঙ্গে থাকুক। এই জন্য আমি কিছু লোককে বিরত করে রেখেছি। তারা কানাকানি করবে, নিজেদের ভিতর বিভাজন তৈরি করবে, মানুষের আত্মাকে দুর্বল করে দিবে, এটিও বলেছেন। এবং হুদাইবিয়ার সন্ধিতে যারা ওই সময় যারা বায়াতে রিদওয়ানের সাথে ছিল, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন শুধু তাদেরকে নিয়ে খাইবারে যেতে হবে, অন্য কাউকে সাথে নেওয়া যাবে না। এইটা তো এজন্য অল্প সংখ্যক লোক এবং শক্তিশালী ইমানদার, এবং যাদের মানসিক বল শক্তি আছে, যাদের ত্যাগ এবং কুরবানি দেবার মতো মানসিকতা রয়েছে, চ্যালেঞ্জ নেবার মতো মানসিকতা আছে, শত্রুর মোকাবেলা করার মতো শক্তি রয়েছে, মানসিক শক্তি রয়েছে, এবং যে কোনো বিপদ মুসিবতকে বরদাস্ত করতে পারে, এই ধরনের লোকদেরকে নিয়ে তা অল্প সংখ্যক হলেও তাদেরকে নিয়েই দিনের কাছে এগিয়ে যায়। এবং এরপরে আল্লাহ তার সাহায্য দ্বারা আল্লাহ এমন একটি পরিস্থিতি তৈরি করে দিবেন আমরা জানি না, আল্লাহ কবুল করলে সেরকম পরিস্থিতি দিয়ে আল্লাহ তাআলা অল্প সংখ্যক লোককে বিজয়ী করবেন, আর বিজয়ের পরে মানুষ দলে দলে ইসলামের ভিতরে এসে যাবে, এবং তখন ইসলাম শক্তিশালী হয়ে উঠবে। যেটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, একই নীতি প্রযোজ্য আমাদের জন্য, যে আল্লাহ তার সাহায্য দ্বারা যখন দিনকে বিজয়ী করবেন তখন মানুষ দলে দলে আসবে। এখন হয়তো কম আসবে, এতে আমাদের মনোক্ষুণ্ণ আর কিছু নেই। যে কয়জনে আছি যারাই থাকবে তাদেরকে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত রাখুক, দিনের সঠিক বুঝ আমাদেরকে দান করুন। আর অন্যদেরকে আমরা বলবো আল্লাহ যেন তাদেরকে দিনের সঠিক বুঝ দেন এবং আমাদের সাথে তাদেরকে যুক্ত রাখেন, তারা যেন আমাদের সাথে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ।